আপনারা শুরু করুন। হ্যালো, জি দিদি। তোফায়েল আহমেদ স্যার, আপনি কিছু জি বলতে জি ম্যাম চেয়েছিলেন। ম্যাম জি ম্যাম, আমাকে ফেসবুক গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে ম্যাম। রিজনটা কি বলতে পারেন? আপনি কি ক্লাসে জয়েন ছিলেন সবগুলোতে? জি ম্যাম, আমি রেগুলার সবগুলা ক্লাসেতেও জয়েন করেছি। আমার মনে হয় সবগুলোতে আপনি জয়েন না। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ক্লাস যদি অ্যাবসেন্ট করেন, কন্টিনিউ 3টা ক্লাসে যদি মিস থাকে, তাহলে আপনাদেরকে রিমুভ করে দেওয়া হতে পারে। জি ঠিক না ম্যাম, আছে। আমি সবগুলাই জয়েন করেছি, যে 2 দিন ইয়ার জন্য আর কি, ওই মানে হুম, হচ্ছে যে ক্যাম্পেইনের জন্য জয়েন করতে পারিনি। আমি গ্রুপে বলে দিয়েছিলাম ম্যাম, আপনি আচ্ছা বলেছিলেন আচ্ছা খুব দ্রুত জয়েন করার জন্য। আমি 2 দিন করে ব্রেক দিয়েছিলাম, আমি আপনাকে বলেছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি একটু দেখতেছি। ঠিক আছে, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনি আবার রিকোয়েস্ট দিয়ে রাখেন। জি আমার ম্যাম 1,000 টাকা বাকি আছে, সেটার জন্য কি এরকম করা হলো নাকি একটু জানালে ভালো হতো। ও, আপনার কি ডিউ আছে? জি ম্যাম, 1,000 টাকা ডিউ আছে আমার। ও, আপনি ডেডলাইন কতদিন পর্যন্ত ছিল? ম্যাম ডেডলাইন ছিল, কিন্তু আমি আর দিতে পারিনি। সেই ডেডলাইন অনুযায়ী আমি বলেছি যে কিছুদিন লেট হবে। যে আপু কল দিয়েছিল ইয়ে থেকে, হুম। ম্যানেজমেন্ট থেকে, আমি বলছি কিছুদিন লেট হবে, এই মুহূর্তে আমার দেওয়া পসিবল না। ও আচ্ছা, তাহলে এইটা হয়তো বা বলছি যে রিজন ক্লাস হতে শেষ হওয়ার পারে। আগে আমি কমপ্লিট করব, কিন্তু এটা আমাকে জানিয়ে রিমুভ করলে ভালো হতো। যে 1,000 টাকার জন্য রিমুভ করে দিল গ্রুপ থেকে, ব্যাপারটা আমার জন্য খারাপ লাগলো আর কি ম্যাম। সেটা নিয়ে আমি তাহলে কথা বলবো। ঠিক আছে, জি আমি ম্যাম, এটা একটু নিয়ে আগামীকাল আমি অফিসে এটা নিয়ে কথা বলবো, ঠিক দেখি আছে কি ম্যাম, করা যায়। কথা বলে আমাকে একটু কাইন্ডলি নোটিস করুন। আচ্ছা, ঠিক আছে। আর আপনি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, ঠিক আছে। ম্যাম আগে কথা বলে পরে আমাকে জানালে পরে আমি জয়েন রিকোয়েস্ট দিব, এখন দিব না। আচ্ছা, ঠিক আছে। ওকে। আপনাদের কি আরো কারো ডিউ বাকি আছে? হ্যালো। না নো ম্যাম। দিদি, কমপ্লিট আছে সব প্রথম থেকেই। আমি আসলে ব্যাপারটা জানতাম না, ডিউ থাকলে কি আপনাদেরকে রিমুভ করে দেওয়া হয় কিনা, আমি এটা না, জানতাম না। ওই যে তুফাইল ভাইয়ের ওপরে যেটা হয়েছে এটা আমিও একটু ব্যথা পাইছি। জানানোটা দরকার ছিল দিদি, হ্যাঁ। হুম হুম। আমাদের ক্রিয়েটিভিটির অবশ্যই জানানোটা দরকার ছিল। আহ আচ্ছা, ঠিক আছে, আমি দেখি অফিসে কি ওনারা কি বলেন। আমি তো জানি না ব্যাপারটা, আমি জেনে আমি দেখা যাক কি করা যায়। ওকে, জি বলুন। হ্যালো। কেউ কিছু বলতে চেয়েছিলেন? আচ্ছা, সো তাহলে আহ, এখন হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনারা বলেন যে কিওয়ার্ড রিসার্চ করাতে কার কি প্রবলেম হচ্ছিল। যেহেতু আজকের ক্লাসটা আমাদের রিভিউ ক্লাস হবে, সো আগে আমি প্রবলেম গুলো নিব, দেন হচ্ছে আমি সেই সলিউশন দিব। ঠিক আছে। সো সবার আগে এক এক করে বলা শুরু করেন যে কার কি প্রবলেম হচ্ছে। আর না হলে কিন্তু আমি সবাইকে নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো কোনটা চান বলেন। নেটওয়ার্ক নিয়ে সমস্যা আছে অনেক। হ্যাঁ বলেন, আমি তো শুনতেই চাচ্ছি। বলেন। হ্যালো। 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 আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। দিদি আজকে একটু মনে হয় যেন নেট প্রবলেম হচ্ছে। কথা একটু কাটা কাটাও আসতেছে, আমারও আম- হয়তো নেট প্রবলেম। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পারছেন, নাকি কেউ কেউ শুনতে পারছেন? কোনটা মানে আমার না কথা কি ম্যাডাম, শোনা? শুনতে পাচ্ছি তো ক্লিয়ার আপনার কথা। ও আচ্ছা, ঠিক আছে। সমস্যা হচ্ছে মনে হয়। ওকে, সো তাহলে আমি হচ্ছে যে নাম ধরে ধরে জিজ্ঞাসা করি কার কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। দেন পাশাপাশি আমি কোয়েশ্চেনও করি, দুইটাই করি। দেন হচ্ছে মাহমুদা তাসনিম, আপনি আছেন? মাহমুদা তাসনিম নেই। মাহমুদা তাসনিম নেই। ফাতেমা শাম্মী আছেন? জি ম্যাম। আচ্ছা, আপনি বলুন আপনার কি কি মানে প্রবলেম আছে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে, এখনো কি কি প্রবলেম ফেস করতেছেন? ম্যাম তেমন কোনো প্রবলেম ফেস করিনি, কিন্তু ম্যাম হচ্ছে যখন এই যে 10টা পেজ থেকে যে ওই যে
কম্পিটিটর অ্যানালাইসিসের যে কাজগুলো ছিল হুম, সেগুলোতে ম্যাম যে ওই যে ব্লক সাইট গুলো এগুলো বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে, কোনগুলো ব্লক সাইট কোনগুলো ই আচ্ছা, কমার্স সাইট এগুলো ঠিক বুঝতে আছে। একটু সমস্যা হচ্ছে। তাহলে একটা কোশ্চেন পেলাম আমরা। ওকে, আর কোনো প্রবলেম? আর ম্যাম অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে দেখা যায় কিওয়ার্ড গুলো ভালো পাচ্ছি, কিন্তু সার্চ ভলিউম বা হচ্ছে ডিফিকাল্টি এগুলো কম বেশি হয়ে যাচ্ছে আপনারা কোনোটার। মজ থেকে নেবেন সেই সেকশন, মজের যে কিওয়ার্ড গুলো সেগুলো অনেক ম্যাম ভালো। মজের আবার সার্চ ভলিউম যেটা দেখায় সেটা যদি আবার গুগলে দেখি যে মজে যদি 500 দেখায়, সেখানে গুগলে আবার ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিওয়ার্ড সার্ভারে যেটা দেখায় সেটা কম দেখায় অনেক। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কোনটা করব, কিওয়ার্ড কি ওই মজেরটাই নিব না না, হচ্ছে? সার্ফারটা নেবেন। মজের তাহলে কিওয়ার্ডের যে সার্চ রেজাল্টটা দেখায় সেটা আপডেট না। ও আচ্ছা, ঠিক তা আছে, ওই ওই ওগুলো করতে গেলে ম্যাম হচ্ছে তখন সার্চ ভলিউমটা কম হয়ে যায়, তারপরে আর কিওয়ার্ড গুলো নেওয়া হয় না। সার্চ করলেও হচ্ছে যে 100-র উপর রাখার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা ম্যাম। আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্লক সাইট বুঝতে পারছেন না, সো না। আমি কিছু সাইটে যাচ্ছি। সাইট, দুইটা সাইট, হচ্ছে তিনটা সাইট। আর কোথায় যাওয়া যায়? আহ, আরেকটাতে যাওয়া যায় হচ্ছে surfing। কম। ঠিক আছে, কয়েকটা সাইটে আমি আসলাম। ফার্স্ট অফ অল প্রথম যে সাইটটা আছে সেই সাইটটাতে আমরা যখন ভিজিট করছি তখন কি এই সাইটে আসার পর আমরা এই সাইটটা দেখে কি বুঝতে পারতেছি, এখানের এই কথাটা পড়ে আমরা কি বুঝতে পারতেছি? একটা সেটা ইনস্টিটিউট, তাই না? তার মানে কি ওয়ান কাইন্ড অফ কোম্পানি, রাইট? জি ম্যাম। ওকে, দেন আমরা আরেকটা সাইটে যাই। হচ্ছে এই ক্লিক করি, দেখি কি আসে। দেন এই ওয়েবসাইটে আসার পর আমরা কি দেখতে পারতেছি, এখানে কি অনেক কথা লেখা আছে, তাই না? দেন হচ্ছে যে আমরা একটু দেখি ব্রাউজে কি কি আছে। ব্রাউজে কুইজ আছে, তারপর হচ্ছে পডকাস্ট আছে, গেম এক্সেট্রা এক্সেট্রা, লিস্ট অনেক কিছু আছে, তাই না? ক্যাটাগরিতে দেখি কি আছে। দেন কি এন্টারটেনমেন্ট আছে, হেলথ আছে। আমি যদি লাইফস্টাইল এন্ড সোশ্যাল ইস্যুতে ক্লিক করি, দেন এখানে আমি কি দেখতে পারতেছি, অনেক কথা লেখা আছে, তাই না? তো এখানে প্রত্যেকটা কি ব্লগ আকারে কি আছে, কন্টেন্ট দেওয়া আছে। তো এইটা একটা কি সাইট তাহলে হতে পারে? ব্লগ সাইট, রাইট? জি ম্যাম। এটা হতে পারে একটা ব্লগ সাইট, সেখানে কি বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করতেছে তারা সবকিছু নিয়ে, তাই না? আমি যদি এলজিবিটি কিউ তে ক্লিক করি, সো এলজিবিটি কিউ ইস্যুস নিয়েও কি তারা অনেক ব্লগ দিয়েছে। কল হচ্ছে, দেখাবে। আচ্ছা, সো এরকম যদি দেখেন যে অনেক ব্লগ আছে, সো এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্লগ সাইট। তারপর একটু দেখে নেবেন, এখানে সাবস্ক্রাইবের অপশন আছে। সো আমরা এটার একটু হোম পেজে চলে যাই, তো সেখানে কি শুধু ব্লগ ছাড়া কি আর কিছু দেখতে পাচ্ছি? দেখা না। যাচ্ছে না কিন্তু, সো এটা একটা ব্লগ সাইট, তাই কেটে দিচ্ছি। Then এই সাইটে আসার পর আমি কি প্রোডাক্ট ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি? আমি এটাতে ক্লিক করলাম, দেখেন তো প্রোডাক্ট ছাড়া কি আর কিছু আছে? না। প্রোডাক্ট আর প্রোডাক্ট। এটাতে যদি ক্লিক করি, দেন এখানেও ক্লিক করার পর কি এরপরে কি খালি প্রোডাক্ট আর প্রোডাক্ট, তাই না? তো
তো এখানে দেখেই বুঝতে পারতেছি এটা একটা ই কমার্স সাইট। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ই কমার্স সাইটে কার্ট অ্যাড করার অপশন থাকবে, অর্ডার করার অপশন থাকবে, ঠিক আছে? তো এগুলো যদি থাকে তখন আমাকে বুঝে নিতে হবে এটা একটা ই কমার্স সাইট। দেন আবারও আরেকটা সাইটে আসছি, হাউস এন্ড ফাউন্ড। তো এটাতে আসার পর আমরা দেখেন তো অনেক ধরনের ব্লগ দেখতে পাচ্ছি, তাই না? রাইট? জি ম্যাম। ভয়েস পিক চেঞ্জ করছে। হুম, আচ্ছা, এই সাইটটা আগে ছিল ভয়েস পিক বাট চেঞ্জ করছে, আমরা আবার একটু দেখি। হ্যাঁ, ভয়েস পিক। ইকুয়াইজ আছে, ভয়েস পিক নাই। ইকুয়াইজ, আচ্ছা, তারা সাইট রিনেম করছে, সব রিনেম করে ফেলছে, আই ডোন্ট নো হোয়াই। তারা কিন্তু একটা ব্র্যান্ডেড সাইট ছিল ভয়েস পিক, ঠিক আছে, নাম করা একটা সাইট ছিল। এখন হচ্ছে এটা নাম দিয়েছে হচ্ছে হাউস এন্ড বিয়ন্ড। তো জানি না কেন। দেন এখানে আসার পরও কি আমি কি দেখতে পাচ্ছি, অনেক ব্লগ দেখতে পাচ্ছি না? এখানে বিভিন্ন ধরনের কি, আমি শুধু ব্লগ দেখতে পাচ্ছি। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তো এখানে কি অনেক ধরনের প্রোডাক্ট, তাই না? তো আমি যদি এটাতে ক্লিক করি, তো এখানে কি অনেক ধরনের কন্টেন্ট লেখা আছে, একটার পর একটা কি শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে তারা রিভিউ লিখতেছে। সো এটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ঠিক আছে? এটা কি একটা ওয়ান কাইন্ড অফ ব্লগ ওয়েবসাইট, বাট এটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। কেন? কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের তারা রিভিউ লিখতেছে, এবং আমরা যদি চেক প্রাইসে ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে যাচ্ছে অ্যামাজনে। সো তারা কি অ্যাফিলিয়েশন করতেছে, তারা এক অ্যাফিলিয়েট ওয়েবসাইট, রাইট? এন্ড আমরা যদি এই জুসার কিংসে যাই, জুসার কিংসেও কি অনেকগুলা কি ব্লগ আছে, একটা ব্লগে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে কি অনেক কন্টেন্ট দেওয়া আছে না? এখন কথা হতে পারে এটা কি সাইট, এটা ব্লগ দিয়েছে তারা। তো আমরা যদি এখন এই যে ব্লগ সেকশনে অনেক ব্লগ আছে, তাই না? আমরা যদি ব্লেন্ডার থেকে এখন বিটম্যাক্স ব্লেন্ডারে যাই, এখন দেখেন তো প্রোডাক্ট রিলেটেড কথা আছে কিনা? আছে না? জি ম্যাম আছে। তো এটাও কি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট না? এন্ড আরেকটা যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, ঠিক আছে? ডিরেক্টরি ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি। যদিও এটা নিয়ে আমাদের ক্লাস আছে, আমরা সেই ক্লাসে ডিটেলস জানতে পারবো। সো ডিরেক্টরি, আমি, আচ্ছা, আমি টাইপ করে চলে যাই, একটা ভালো সাইট আছে যেটা খুবই 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 ভালো একটা সাইট। দিদি আমিও ওই আপনার ব্লগ সাইট আর কোনটা ই কমার্স সাইট, হ্যাঁ এটা আমি থেকে থেকে গুলাই ফেলি, এটা বুঝতে পারি। হ্যাঁ, এখন কি ক্লিয়ার হয়েছে? এই মোটামুটি প্র্যাকটিস করলে আস্তে ও, আস্তে হবে। ঠিক আছে। তো এই এরকম যদি আমরা সাইট দেখি যেখানে ঢাকা, যেখানে কি বিভিন্ন ধরনের ফিচার বিজনেস অ্যাড করা আছে, বিভিন্ন বিজনেস অ্যাড করা, প্রত্যেকটা এক একটা বিজনেস, কিভাবে বুঝবো? আমি একটা ক্লিক করি, দেখেন তো সেই বিজনেসের প্রোফাইলটা ওপেন হয়েছে কিনা। বিজনেসের লোগো দেওয়া আছে, বিজনেসের নাম দেওয়া আছে, বিজনেস ডিটেলস দেওয়া আছে, দেন আমি যদি ক্লিক করি তার ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? এরকম শত শত বিজনেস জি, এখানে অ্যাড করা আছে। সো এইরকম ওয়েবসাইট গুলো যদি দেখেন তাহলে সেগুলো হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট। সো এই কয়েক ধরনের ওয়েবসাইটে হয়ে থাকে, এর বাইরে আর নেই। ফার্স্ট হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট, আর হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট। তো আমি সবগুলো আপনাদেরকে দেখালাম, এর বাইরে আর কোনো সাইট নাই। ওয়েবসাইট 5 প্রকার হচ্ছে। বলতে পারেন?
ঠিক আছে? ওকে, দেন হচ্ছে কোশ্চেন নিব। ফাতেমা শাম্মী তো করেছেন কোশ্চেন? জি করেছেন। ম্যাম, আমি কোশ্চেন তৌহিদুর আছেন? তৌহিদুর জি ম্যাম আছে। প্রবলেম হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ নিয়ে সঠিকভাবে করতে পারতেছি না। হ্যাঁ, এটা তো আমি জানি, কিন্তু কোনটা কি করতে পারতেছে না সেটা, যেমন ম্যাডাম সবকিছু বলেছেন। সবকিছু মিলাই আর কি, ওই যে যে আপনি টার্ম গুলা দিয়েছেন সব টার্ম মিলাই আর কি বাছাই করাটা কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, কঠিন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমি আপনাকে একটা কোশ্চেন করব, যদি সে কোশ্চেনের আনসার দিতে পারেন তাহলে আমি ভাববো আপনি প্র্যাকটিস করেছেন, বাট আপনি হচ্ছে যে প্র্যাকটিস পারছেন না। ওইভাবে হয় নাই। প্র্যাকটিস এই যে স্যার, প্র্যাকটিস না করলে কিভাবে হবে? আগে প্র্যাকটিস করতে হবে না? আমি ভুল করি ঠিক করি, আমাকে তো আগেই প্র্যাকটিস করতে হবে, সো প্র্যাকটিস না করলে কি হবে? প্র্যাকটিসে ঘাটতি আছে। হুম, তাহলে তো হলো না। আচ্ছা, তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ স্যার নেই। স্নিগ্ধা রয় বর্মন, জি ম্যাম। জি আপনি বলুন আপনার কি প্রবলেম আছে? ম্যাম আমারও ওই প্রবলেমটাই ছিল যে কিওয়ার্ড সার্ফারের সার্চ ভলিউমটা নিব নাকি মজ প্রোটা নিব। কিওয়ার্ড সার্চটা নিব, আমরা মজের সার্চ গুলো নিব না, মজে শুধু ডিএপি নিব আর কিওয়ার্ড ডিফিকাল্টি নিব, ওই তিনটা নিব। ঠিক আছে, আর হচ্ছে আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া নিতে পারি আমরা। ম্যাম আমি যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম ওইগুলো ডিফিকাল্টিস ম্যাম অনেক বেশি ছিল, 50 আপ। ডিফিকাল্টি যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ডিফিকাল্টি যেগুলো কম আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ম্যাম ওইগুলো সবই ঠিক ছিল, শুধু ম্যাম ডিফিকাল্টিটাই বেশি ছিল আর কি। আচ্ছা, আমি আজকে একটা প্রস্তুতি নিয়ে দেখাবো আপনাদেরকে, আমি ল কম্পিটিটিভ কিওয়ার্ড বের করে আপনাদেরকে দেখাবো, ডোন্ট ওয়ারি। ওকে, সো শ্রেষ্ঠা সাদাফ আপনি আছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, আপনি বলেন আপনার কি প্রবলেম আছে? আমার তেমন কোনো প্রবলেম নাই, বাট আপনি আমাকে লিস্ট চেঞ্জ করতে বলছেন না, সেরপর আমি একটু মানে হোমওয়ার্কটা আমি সাবমিট করতে পারিনি, আমি সেই কারণে আপনি থেকে বলছিলাম আমি কথা বলবো একটু, তো বিজি টাইম যাচ্ছে তো আমার, এর কারণে। ঠিক আছে, আমার আমি এমন কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। হচ্ছে সাজিদ হোসেন। ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনি বলেন। ম্যাম আমি একটু আগে জয়েন করছি, মানে কি বিষয় একটু বলবেন? আচ্ছা, আজকে আমাদের রিভিউ ক্লাস, সো আমি আমি সবার প্রবলেম গুলো আগে নিচ্ছি যে কার ও কি হ্যাঁ, problem আচ্ছা ম্যাম, প্রবলেম হয়েছে যে আমার আর কি ফাইবার অ্যাকাউন্টে আর কি ওই যে স্কুল না কলেজ অ্যাড করা লাগে না, হুম, তো ওইটা আমি করি নাই। আর একটা নিচে আরেকটা অপশন ছিল না ম্যাম, ওইটা ওইটা কি জানি ভুলে গেছি, ওইটাও অ্যাড করি না। এটা কি সার্টিফিকেট প্রবলেম হবে? সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করতে হবে, অবশ্যই করতে হবে। আমি বলেছিলাম কি আমি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, তো আপনি হুম যদি হুম। প্রফেশনালি ক্রিয়েট করতে চান আচ্ছা ম্যাম, আমি সেক্ষেত্রে তো অবশ্যই অ্যাড ওই করতে জায়গায় তো হবে। ভার্সিটি চাই, আমার তো ভার্সিটি নেই। সমস্যা নাই, আপনি একটা দেন না। ও আমারটাও আচ্ছা। তো দেওয়া আছে একটা, আমার দেওয়া আছে, আমার বিএসসি কমপ্লিট, আমি বিএসসি রানিং। তাহলে ও আচ্ছা। এই এটা আর দিয়ে ম্যাম, রাখবেন। ফাইবার অ্যাকাউন্ট আর ইটা আর কি গিগের জন্য যে ছবিটা কি আমরা একটা একটা ক্রিয়েট করব? আমার এই যে নিজের একটা ছবি দেওয়া, পরে যে সাইটে এসইও এক্সপার্ট অডিট এরকম একটা ছবি আমরা একটা ক্রিয়েট করলে ফোনে হবে? কত ছবি আমরা তুলি না, সবকে হ্যাঁ হ্যাঁ। আমরা মানে আজে বাজে ছবি তুলি, কিছু কি প্রফেশনাল নাই, দেখতে সুন্দর লাগছে এরকম একটা ছবি দিয়ে দিবেন তাহলেই হবে। ওইটাও আর কি, ওইটা দিয়ে তারপরে যে সাইডে যে ইগুলা বসাই দিব। হুম, হবে। প্রণব হালদার, প্রণব হালদার স্যার আপনি আছেন? হ্যাঁ ম্যাম আছি, আমার তেমন কোনো প্রবলেম নাই আর কি, প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, রেজিনা ফারহানা ম্যামকে বলছি না, কেননা ম্যাম হয়তো প্র্যাকটিস করার সুযোগ পাইনি, তাই না ম্যাম? ম্যাম, হ্যাঁ বলুন। ম্যাম আমি যে আগে যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম ওগুলো কি চেঞ্জ করে ফেলবো? কি টাইপের, কি টপিকের কিওয়ার্ড নিয়েছিলেন যেন? ম্যাম প্যাট ফুড নিয়েছিলাম।
না ব্যাক করতে ভালো গেছে। না ম্যাম, আমি যে বলেছিলাম যে ডিফিকাল্টিস গুলো বেশি ছিল, তো আমি আজকে দেখাবো তো ডিফিকাল্টি কম কম কিবোর্ড গুলো আছে। ওকে, আচ্ছা দেন ঠিক আছে। হচ্ছে সজীব। সজীব নেই। আর হচ্ছে ফাতেমা শাম্মী তো বলেছেন। ওকে ওকে ঠিক আছে, ফাতেমা ম্যাম শাম্মী আছি আমি। বলেছেন। আচ্ছা সজীব বলেন। ম্যাম তেমন কোনো প্রবলেম নাই ম্যাম। কারোরই প্রবলেম নাই? আমি তাহলে এখন কিওয়ার্ড ডিসকাস করতে দিই তাহলে? দেন দেই। পারবেন? জি ম্যাম। কনফিডেন্ট আছে? আছে ম্যাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড হচ্ছে আরিফুর রহমান। Yes, ম্যাম। হ্যাঁ, আপনার কোনো টপিকে প্রবলেম আছে কিওয়ার্ড রিসার্চ এর? ম্যাডাম আমার পুরোটাই প্রবলেম কিওয়ার্ড রিসার্চ এর ম্যাম ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম অনেকে জয়েন করতে পারতেছে না মনে হয়, জয়েন দিতে বলতে। ম্যাডাম নেটওয়ার্কের ডিস্টার্ব হইতেছে অনেক। আচ্ছা হ্যাঁ জয়েন, হ্যাঁ আমি করলাম। আমি নিচের দিকে হচ্ছে যে স্ক্রল করে রাখছি তো ওই জন্য উপরে জয়েন রিকোয়েস্ট আমি দেখতে পাইনি। ওকে, জয়েন এড করে দিচ্ছি আমি। আচ্ছা দেন আর ম্যানুয়ালি বলেন কার কি প্রবলেম আছে। আচ্ছা দেন আমি হচ্ছে যে দেখানো শুরু করব। প্রবলেম বলতে কি, আসলে তেমন প্রবলেম নাই, কিন্তু অরিজিনালি ভালোভাবে প্র্যাকটিস করতে পারিনি। হ্যাঁ, একটু প্রবলেম ফেস করছি ফ্যামিলির দিক দিয়েও। আর তারপরে আমার হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের উপরে খুব একটা ইন্টারেস্ট নাই, আচ্ছা এই আচ্ছা জন্য কি আর এতটা আগ্রহ করতে পারিনি। তারপরে এখন দেখতেছি যে আগ্রহটা না দিয়ে ভুলই হয়েছে। শুধু আগ্রহ সোশ্যাল দিতে হবে। মিডিয়া। আমার কথা হচ্ছে আমি সব শিখবো, দেন আমার জি যেটা জি মন জি চায় আমি সেটা করবো, তাই না? জি লাইক জি। আমরা যখন না 19 দিদি, এ তারপর ছিলাম আমার জি তখন আমার কিন্তু ফোকাস ছিল এসইওটা আর হচ্ছে আপনার ওই সোশ্যাল মিডিয়াটা নিয়ে একটু কাজ করা। আচ্ছা, আচ্ছা। তো এখন এসে দেখলাম যে এসইওটা পুরোটাই অ্যাফিলিয়েটের ভিতর জড়িয়ে আছে। হ্যাঁ, একটা সাইট নিয়ে যখন আপনি কাজ করবেন তখনই আপনি এসইও এক্সপার্ট হতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। জি জি। আচ্ছা তো টপিক আমি দেখানো শুরু করি। লাইক প্রথম কোন নিশ নিয়ে দেখাবো সেটা বলেন। ডগ ফুড। ডগ ফুড, প্যাট ফুড, ক্যাট ফুড, পেট এটা তো সাপ্লাই ম্যাম। খুব ইজি। পেট সাপ্লাইজ, পেট সাপ্লাইজ। দেখবেন আমি কত ইজি ইজি কিওয়ার্ড বের করে রাখছিলাম। উম কি আছে কিনা। উম, আচ্ছা আমি একটু স্ক্রিনটা অফ করি। হ্যাঁ, আমি একটু দেখে তারপর দেখাচ্ছি। সব আমার মজ থেকে, মজের হেল্প নিয়েছিলাম, উবার সাজেস্টের হেল্প নিয়েছিলাম, আমি কিন্তু কোনো পেড টুলস ইউজ করি নাই। ঠিক আছে, শুধুমাত্র ফ্রি ফ্রি টুলস গুলা ইউজ করে আমি কাজ করেছিলাম। এই আমি দেখাচ্ছি। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম আমার আর কি কেকটা আমি ওয়ার্ডপ্রেস এর উপর বানাইছিলাম, তাতে কি কোনো প্রবলেম হবে? একটা মিনিট স্যার, একটা মিনিট টাইম। জি জি sure. দিদি হ্যালো। ভাই আমি কোনো কথা প্রবলেম বলতেছি। হইলো নাকি? কি জানি প্রবলেম হলো। ফোন ম্যাডাম মনে আসছে হয় মেবি। ম্যামের ফোন আসছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই জন্য হয়তো মিউট হতে পারে।
সবার কি ভাই ফাইবার অ্যাকাউন্ট খোলা হ্যালো শেষ? জি ইয়েস দিদি। ম্যাম। সরি, অফিসিয়াল একটা কল চলে আসছিল। It's okay. দিদি, হ্যাঁ বলুন। এজেন্সি অ্যানালাইসিস্ট নিয়ে ওখানে যদি কাজ করা যায়, মজবারের ছাড়া কি ওইটা উন্নত? বুঝি নাই। এজেন্সি এজেন্সি ভালো হবে না আপনার হচ্ছে মজ ভালো হবে? এজেন্সি কিসের জন্য? ওই যে কিওয়ার্ড রিসার্চের জন্য, র্যাঙ্ক ইয়ের জন্য। র্যাঙ্ক চেক করার জন্য? জি 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 জি। র্যাঙ্ক চেক করার জন্য আপনার ইয়া ভালো হবে, কি জানি বলে, এজেন্সি অ্যানালিটিক্স। এজেন্সি অ্যানালিটিক্স, আচ্ছা। ম্যাডাম ওটা তো পেড না, ওইটা তো মানে এক্সাক্ট রেজাল্টটা দেয় না তো কোনটা? এজেন্সিতে। র্যাঙ্ক তো দেয়, র্যাঙ্ক দিবে না কেন? দিদি আমরা ম্যাডাম মনে করেন যে কোনো আচ্ছা, একটা আমি পেড পেয়ে টুলস গেছি কোনটা ফাইলটা। নিতে পারি? পেড টুলস আপনারা হ্যাঁ, যদি যে কোনো একটা পেড টুলস, Hrefs-টা নেন, একটা মানে নিলেই হবে, আর মানে কিছু লাগবে একটার ভিতরে সবকিছু পাবো। হ্যাঁ, এই Hrefs আপনি র্যাঙ্ক চেক করতে পারবেন ওয়েবসাইটে, শুধুমাত্র আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা দিলেই সে সব র্যাঙ্ক দেখায় দিবে, আপনাকে কিওয়ার্ড দিতে হবে না, এ কিছু টু দিতে জেড, হবে না। এ টু জেড সব দিয়ে দেবে আমার, হ্যাঁ, এপিএ ডিএ এসব হাবিজাবি সব। সব দিয়ে দিবে সব। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাম আমরা ওইটাই একটা গ্রুপ ধরে কিনে নেই, গ্রুপ ধরে কিনতে পারবেন না। একজন যে কোনো একজন। দিদি ওইটার খরচ কত? ওইটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি নিতে চান তাহলে এসইওবিডি টুলস থেকে নিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের খরচ পড়বে মাত্র 600 টাকা পার মান্থ। আমি রাজি দিদি, ওইটাই আমার নিলাম, একটু হেল্প করতে হবে 500 দিদি টাকা দিয়ে এটা। যদি 1000 টাকা কামাতে হবে তো ভালো না? আপনি এসইওবিডি টুলস এর ফেসবুক গ্রুপে নক দেন, এখনই নক দেন, সে দেখবেন একটু পরে রিপ্লাই দিবে আপনাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, দেন ওখানে যদি না হচ্ছে পারি একটু হেল্প করবেন। শিওর। আর যদি আপনি মজ, এসরেফস, দেন হচ্ছে গ্রামারলি সবগুলো যদি একসাথে নিতে চান, সেক্ষেত্রে হয়তো বা 1200 লাগবে, 1200 লাগবে। ও আচ্ছা আচ্ছা, ম্যাম যদি আমি 1100 যদি লাগবে, পেড অথবা টুলস ওই যে নিই আপনার তাহলে একটা আমি কি ইচ্ছা মতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ওখানে? না, এটা হচ্ছে লিমিটেশন লিমিট থাকবে, আছে? আপনি মনে হয় 3 বার সার্চ করতে পারবেন। টাকা দিয়ে কিনেও 3 বার? হ্যাঁ, 3 বারের বেশি পারবেন না, কেননা এসরেফস এর যদি আপনি মেইন প্রাইস শুনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে অনেক দিদি। অনেক। তো তারা হচ্ছে যে ওখান থেকে নিয়ে কোনোভাবে তারা একটা প্রসেস করে হচ্ছে যে এটা শেয়ার ভাবে দেয়। বুঝতে পারছি। এবং এখানে একটা রুলস আছে, সেই রুলস হচ্ছে আপনি যদি পারচেজ করেন শুধুমাত্র আপনি আপনার পিসি থেকে এটাকে লগ ইন করতে পারবেন, অন্য কোনো পিসি থেকে পারবেন না। ও তাহলে তো শেয়ারে কিনেও তো লস, যদি আমরা দেখেছি 3 জন মিলে বা 2 জন মিলে কিনলাম তাও তো শুধুমাত্র হচ্ছে না। একটা পিসি থেকে কাজ করতে পারবেন। তাহলে সবারই কিনাটা বেস্ট হবে আমার মনে হলে, অরিজিনালটা পেতে সবাইকে হবে। কিনতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে এটা পারবেন না। এন্ড আমাদের ক্রিয়েটিভ আইটিতেও হয়তো বা কিছুদিনের মধ্যে টুলস গুলা নিয়ে আসবে, তো ঠিক দিদি আছে? ক্রিয়েটিভ আইটি যদি টুলস গুলো মাস দুয়েক তিনেক করে নেয় আমাদের কোর্স শেষ হওয়ার পরে, তাহলে তো এখান থেকে ভালো করে হেল্প পেতে পারি। হ্যাঁ, টুলস যদি হয়, তবে এই ক্ষেত্রে একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে আপনাকে পে করতে হবে। 100% দিদি, পে মানে 5,000 টাকা খরচ হলো বছরে তাও দেবো। হ্যাঁ, বছরে 5,000 টাকা, এটা খুবই কম বলতে গেলে সেভাবে হিসাব হ্যাঁ, যদি কাজ পাই, যদি ওয়েবসাইট অডিটের, কিওয়ার্ড রিসার্চের এসব তো অনেক ডিমান্ড ফুল, তো টাকা বাদ দেন দিদি। আচ্ছা, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? করেন। তো স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন কত টাফ একটা নিশ, আর আমি দেখেন কত ইজি ইজি কিওয়ার্ড গুলা বের করছি, ডিফিকাল্টি দেখছেন? দেখেন অ্যাকচুয়াল কম্পিটিটর দেখেন, দেন সার্চ ভলিউম দেখেন, একটারও কি কম আছে? বরঞ্চ বেশি আছে, ঠিক আছে? দেখেন তাদের হচ্ছে কম্পিটিটরের ডিফিকাল্টি গুলা দেখেন, শুধুমাত্র একটা বেশি। আমি যখন নিছি তখন দেখলাম যে এটার যে অ্যাকচুয়াল কম্পিটিটর গুলো আছে এগুলাকে আমি বিট করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে যেটা এটা নিছি। তো আমি দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ড বের করছি, রাইট? দেন ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি কিছু নিয়ে কাজ করছি, এরপর আবার কিছু নিয়ে কাজ করছি, কাজ করার টপিক গুলা কিরকম ছিল। এটা 22 ছিল, এটার সার্চ ভলিউম 300 ছিল, কম্পিটিটর কম আছে, সো এই কিওয়ার্ডটা নিয়ে আমি আগে কাজ করবো। দেন হচ্ছে এইটার হচ্ছে যে কম্পিটিটর 22 আর 14 আছে, দেন এটা 880 আছে সার্চ ভলিউম, সো এইটা আমি এই মাসেই কাজ করব। টার্গেটটা ছিল এরকম, যেমন এইটার ছিল
48, তো এটা নিয়ে তাহলে আমি একটু পরে কাজ করব। ম্যাডাম একটা কিওয়ার্ড নিয়ে কি কাজ করা যায়? হ্যাঁ, একটা কিওয়ার্ড না, মানে আমি এইভাবে সিলেক্ট করছি, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইভাবে আমি 4টা কিওয়ার্ড সিলেক্ট করে ফার্স্ট মান্থে কাজ করছি, এর পরের মান্থে কাজ করছি, এইভাবে আস্তে আস্তে এগিয়ে গেছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আপনাদেরকে দেখেন এখানে সবগুলাই কিন্তু খুব ইজি ইজি কিওয়ার্ড, তো বা এই একটা বেশি হচ্ছে যে কিওয়ার্ড, বাট এটা কার জন্য নিছি দেখেন তো, এটা আমি ইনফোর জন্য নিছি। আচ্ছা, মার্কিং গুলা সব আমি রিমুভ করে দিই, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ওকে, দেখেন তো এই কিওয়ার্ডটা ইনফো কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড। সো ইনফো কিওয়ার্ড এর নিচে পাচ্ছিলাম না আসলে, যার কারণে বাধ্য হয়ে পরে এটা নিতে হয়েছিল। দেন হচ্ছে যে বাকি যে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড গুলো দেখেন তো, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি নিচে আমি 9। সো অনেক ইজি ইজি কিওয়ার্ড আছে, তার জন্য টাইম দিতে হবে। এই কিওয়ার্ড গুলো আমার রিসার্চ করার জন্য আমার টাইম জানেন কতদিন লাগছিল? হ্যাভ ইউ এনি আইডিয়া? মানে আপনি 1 কিওয়ার্ড hour। কই থেকে পান? আমরা তো হ্যাঁ, পাই না করতে গেলে। 1 hour হবে না ভাই। 1 আওয়ার পসিবল? আমি আপনারে 500 টাকা দেবো, আমার করে দেন। না না ম্যাম, পসিবল না। মানে আমরা তো মানে প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ হলো আমরা কিওয়ার্ডে খুঁজে পাই না। আসলে কিওয়ার্ড আমি নিয়ে খুব এই রিস্কি। ফাইলটা তৈরি করার জন্য 1 মাস সময় দিয়েছিলাম। 1 মাস? বাবা, হুম, 1 মাস। কেননা এখানে শুধুমাত্র আমি যে এই কিওয়ার্ড বের করছিলাম তা কিন্তু না, এখানে আরো অনেক কাজ করেছিলাম। লাইক এখানে দেখেন শীট 2 তে কি করেছিলাম, শীট 2 তে আমি ফাইনাল লিস্টিং করেছিলাম, ঠিক আছে, যে কোন সাইট নিয়ে কিভাবে কাজ করবো। দেন ফাইনাল লিস্ট আরেকটা ক্রিয়েট করছিলাম। দেন আরেকটা যেটা করছিলাম যে কোন কিওয়ার্ডের আন্ডারে আমি কোন এলএসআই গুলাকে রাখতে চাচ্ছি সেই ওয়াইজ আমি লিস্ট করছিলাম। ফাইলটা যদি আমি দেখাই, এই হচ্ছে সেই ফাইলে দেখেন এলএসআই অফ ইনফো, দেখেন আমি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কি করেছিলাম, এই দেখেন এলএসআই লিস্ট তৈরি করছিলাম, এই কিওয়ার্ডের আন্ডারে এগুলো হচ্ছে এলএসআই, ঠিক আছে, এবং কোনটাকে মাস্ট অবশ্যই রাখতে হবে সেটাকে ইন্ডিকেট করেছিলাম, এটাকে রাখতেই হবে। দেখছেন, দেখেন কত কত এলএসআই বের করছি আমি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, এখানে এলএসআই বের করা আছে। দেন যেটা করেছিলাম এলএস ম্যাম, দেন এলএসআই টা জানি কি? এলএসআই আমি তো পারি না, কি জানি কে বলবেন, আমি পারি না, সেজন্য বলবে হচ্ছে ফাতেমা স্বামী বলবে। ফাতেমা স্বামী ম্যাডাম, আপনি আছেন? ম্যাম, আমি এই কোশ্চেনটা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি তো পারি না, তাহলে আমি কিভাবে অ্যান্সার দেবো বলেন। জাহিদ হাসান প্রিন্স। হাই হাই, এই অবস্থা। তারপর আরিফুর রহমান। বুঝছি আমি, আপনারা কত যে প্র্যাকটিস করেন আমি বুঝে গেছি। এলএসআই কিওয়ার্ড হচ্ছে আমার মেইন কিওয়ার্ডের সাপোর্টিভ কিওয়ার্ড। লাইক এখানে যদি আমি একটু দেখি আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল, আচ্ছা এটা আমি বাদ দেই, আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল, ব্লেন্ডার বাইং গাইড, তাই না? সো ব্লেন্ডার বাইং গাইড, এটার আন্ডারে দেখেন তো যে ব্লেন্ডার, সো ব্লেন্ডার আন্ডারে আমি আর কি ইউজ করতে পারি, হাউ টু ক্লিন ব্লেন্ডার। তো আমার ব্লেন্ডারটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? দেন হচ্ছে এখানে হচ্ছে যে বেস্ট ইজি টু ক্লিন ব্লেন্ডার, তাও কিন্তু আমার ব্লেন্ডারটাকে বোঝাচ্ছে। দেন আমরা যদি এখানে দেখি যে হাউ টু ক্লিন ব্লেন্ডার বোতল, সো এটা যদি দেখি যে এখানেও কিন্তু দেখেন যে ব্লেন্ডার বোতল সোল, দেন হচ্ছে কাপ স্টক অন ড্রিঙ্ক মিক্সার, তাই না? দেন হাউ টু ওয়াশ হচ্ছে ন্যারো কাপ, সো এইটা রিলেটেডই কিন্তু অন্যগুলা, তাই না? তো এরকম ভাবে হচ্ছে যে খুঁজে বের করছি। তো ম্যাম এখানে অনেক, একটা মিনিট স্যার, এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, তো আপনি কি একজন রাইটারকে এতগুলা কিওয়ার্ড দিবেন লেখার জন্য? অবশ্যই না, এখান থেকে মিনিমাম আপনাকে 10টা বা 12টা দিতে হবে 1000 ওয়ার্ডের জন্য। যদি 2000 ওয়ার্ড হয় তাহলে আপনি দিবেন 20টা, যদি 3000 ওয়ার্ড হয় আপনি দিবেন 30টা, যদি 4000 ওয়ার্ড হয় তখন আপনি দিবেন 50টা কি 60টা, ডিপেন্ডস করে, ঠিক আছে। তো আমি এখানে ইচ্ছে মতো বের করেছিলাম ফার্স্টে, দেন হচ্ছে এটাকে আবার কাস্টমাইজ করে কয়টা দিতে হবে সেভাবে দিয়েছিলাম।
তো এইভাবে আমার এই ফাইলটার মানে টোটাল কিওয়ার্ড রিসার্চ দেন হচ্ছে এটার প্রোডাক্ট রিসার্চ করেছিলাম, সবকিছু দিয়ে আমার 1 মান্থ টাইম লিখেছিল। ইনকাম করার আগে অবশ্যই তো ইনভেস্ট করতে হবে, তাই না? সেটা হতে পারে আপনার টাইম, হতে পারে আপনার মানি, আপনি যেটাই জি ইনভেস্ট করেন দিদি। না কেন। তো দিদি এখন ফাইবারে কি পরীক্ষা কয়বার আসে? ফাইবারে আমার জি। জানা মতে আপনি 2 বার দিতে পারবেন, 2 বারের পরে দিতে গেলে আপনার 90 দিন টাইম লাগবে। না আমি ওইটা বলতেছি না দিদি, মানে কাজ করতে হলে প্রত্যেকটা গিগের প্রতি এক্সাম আসবে নাকি না না না, একবারই আসবে? হ্যাঁ এসইওর এক্সাম একবারই দিবেন। আর দিদি বলতেছি কেউ যদি অ্যানিডেক্স দিয়ে একটু হেল্প করে সেক্ষেত্রে কি ফাইবার ধরে ফেলবে? এনিডেক্স দিয়ে হ্যাঁ অবশ্যই, আপনি তো ট্যাব ওপেন করতে পারবেন না। না ট্যাব ওপেন না, অলরেডি অ্যানিডেক্স আগেই কানেক্ট করে সে ধরেন যে একটু হেল্প করবে। আর খুব চালাক না, দিদি এত চালাকি করা যাবে না, তারা ধরে ফেলবে স্যার, রিস্ক নিয়ে লাভ নাই, শুধু শুধু অ্যাকাউন্টটা ব্যান্ড হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপ ক্রোম এক্সটেনশনটা একটু অ্যাড করি। And আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মস সেট মস। ম্যাম, জি বলেন। কোনো বায়ার যদি কাজ দেয় যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে কি মেইন নিশটা ওনারাই বলে দিবে না সেটা আমাকেই চুজ করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে তার অবশ্যই নিশ থাকবে, উইদাউট নিশে তো আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে না। আচ্ছা। ঠিক আছে, without নিশে সে দিবে না। আর ম্যাম শুধু যদি কিওয়ার্ড রিসার্চ বা ওয়েবসাইট অডিট দেয়, তাহলে তার ওয়েবসাইট থেকে যে অডিট রিপোর্ট গুলো পাবো সেগুলোই তো তাকে দিতে হবে না? হ্যাঁ ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ করার জন্য কয়টা আমি এলিমেন্ট নিয়েছি? সকল কিওয়ার্ড নিয়েছি। সার্ভার, মোজবার। ফার্স্ট অফ অল যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে কিওয়ার্ড সার্ভার, তাই না? কিওয়ার্ড সার্ভার। মজ বার ওপেন করেছি। মজ বার ওপেন করার জন্য কি করেছিলাম সবার প্রথমে? মজ লগ ইন করেছিলাম, রাইট? জি জি জি। তো এখন আমি এখানে লিখবো হচ্ছে মোজ এক্সটেনশন। বেস্ট। আমার টার্ম কি ছিল? বেস্ট ইউজ করা লাগবে, তাই না? তো বেস্ট আমি কি নিয়ে দেখাবো? একটা নিশ নেম বলেন, টপিক নেম ক্যাট বলেন। ফুড। ক্যাট ফুড তো আরো ইজি। ওকে, দেন হচ্ছে এখানে দেখি এটার সার্চ ভলিউম কত। আরেকটা যেটা নিতে পারি সেটা হচ্ছে উবার সাজেস্ট, ঠিক আছে? উবার সাজেস্ট। অ্যান্সার দ্য পাবলিক থেকে নেওয়া যাবে না ম্যাম? অ্যান্সার তো পাবলিক নিব না। আচ্ছা ম্যাম, উবের সাজেস্টে তো 3 বার থেকে বেশি সার্চ করা যায় না দেখেন দিনে, দেখাই, 24 আওয়ার্স। একটু ওয়েট করেন। ওকে, সো তিনটে আমি কি করছি, পিন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আমি রিমুভ করে দিচ্ছি এন্ড মোস্ট আমার দরকার আছে, আমি রাখছি। সো এই কিওয়ার্ডের আন্ডারে এখন আমি আবার একটু রিলোড দিই। দেন এটার ম্যাম কান্ট্রি সার্চটা, কান্ট্রিটা কোনটা দেখাচ্ছে? বাংলাদেশ দেখাচ্ছে। আমি বাংলাদেশ। কি বাংলাদেশ নিয়ে কাজ করছি? হ্যাঁ ম্যাম। তাহলে আরেকটা যেটা করতে পারেন, সার্চ ইঞ্জিনটাও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? সার্চ ইঞ্জিনটাও চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, বাট আমি এখন করছি না সার্চ ইঞ্জিন চেঞ্জ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, দেন এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে ডার্ক মোড। ওকে,
দেন এখন দেখেন তো 720 এটার সার্চ ভলিউম আছে তাই না? সো এটার কিওয়ার্ড ডিফিকাল্টি আমার এখন দেখা লাগবে আমার 720। দেন আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে মেনটেন কি করেছে কিনা একটু দেখি তো। যারা আছে সবাই কিন্তু অনেক বেশি বেশি তাই না? সো এটা তো এমনি বাদ পড়ে গেছে, রাইট? একটা আছে, দুইটা আছে, দুইটা সাইড আছে, তিনটা সাইড আছে। সো এই কিওয়ার্ডটা তো অনেকগুলাই আমার ক্রাইটেরিয়া মেনটেন করছে। তো আমি এই কিওয়ার্ডটাকে নিব, ঠিক আছে? নিব কিভাবে? দুইটা ওপেন করাতেই একটা প্রবলেম হচ্ছে, কিওয়ার্ডই নেওয়া যাবে না। কিওয়ার্ডটা যেন কি নিয়েছিলাম? বেস্ট ক্যাট ফুড বেস্ট ফর ক্যাট ফুড ডায়রিয়া। ফর ডায়রিয়া। দেখেন তো দুইটা ওপেন করাতে এই সমস্যা হচ্ছে। ম্যাডাম রিলোড দেন। দিদি দুটো ওপেন বলতে কি ওই কিওয়ার্ড সার্ফার আর মোজটা ওপেন আছে? না, কিওয়ার্ড সার্ভার আর হচ্ছে কি জানি বলে? ওভার সাজেস্ট দুইটা। জি 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 জি। কাজ করতে হলে কি দিদি যে কোনো একটা একটা করে নিতে হবে, ওই হ্যাঁ, প্রবলেমটা হেডিং এটা এ করলে চলে এই যে আসছে। এখন যেরকম যে কিওয়ার্ডই দেখতে পাবেন না পরে। জি পরে কিছু দেখতে পাচ্ছি না। আর দিদি থেকে থেকে কিওয়ার্ড সার্ফারে কিছু দেখাচ্ছে না, এটা ডাটা কিভাবে ক্লিয়ার করতে পারি? হুম। থেকে থেকে আমার কিওয়ার্ড সার্ফারের এই যে আপনার যে সার্চ ভলিউমটা যেটা দেখাচ্ছে হ্যাঁ। এটা দেখাচ্ছে না। তো কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে যখন অল ক্লিয়ার করছি, হ্যাঁ, তো তখনও হচ্ছে না। এখন এক্ষেত্রে কি আপনার আমার কি ওই কিওয়ার্ড সার্ফারই কি পুরা আনইনস্টল করতে হবে? কিওয়ার্ড সার্ভার করতে পারেন, রিমুভ করে আবার করতে পারেন, অনেক সময় সমস্যা করে আসলে। এটা দেখতে হবে। আচ্ছা এটা একটু রিমুভ চেঞ্জ করে নিই, ঠিক আছে? ইউনাইটেড আচ্ছা ইউনাইটেড স্টেটস, এই তো। না, না, এটা না। ইংলিশ ইউনাইটেড স্টেটস। ওকে, দেন এই যে এখানে কিওয়ার্ডটা পেয়ে গেছি না, এটাই নিচ্ছি এখান থেকে, ওখান থেকে নেওয়া লাগবে না, এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর আমি এখন যাব মোজে। মোজে এখন যাচ্ছি আমি স্ক্রল করে টুলস থেকে কিওয়ার্ড রিসার্চে, ঠিক আছে? এখানে আসার পর আমি এখন যেটা করব, এখানে হচ্ছে যে আমার সেই কিওয়ার্ডটা দিব আমি, ঠিক আছে? দেওয়ার পর আমি এখন অ্যানালাইজে ক্লিক করব। অবশ্যই আমি এখান থেকে লোকেশনটা দেখে নিব। দেখেন তো এটা ডিফিকাল্টি কত আছে? 20 আছে। সো আমি তো আপনাদের সামনে কিওয়ার্ড পেয়ে গেলাম, তো আপনারা কিওয়ার্ড কেন খুঁজে পাচ্ছেন না আমাকে বলেন। অলরেডি একটা কিওয়ার্ড পেয়ে গেছি যার সার্চ ভলিউম ভালো, ডিফিকাল্টি কম, আমার সব পলিসি মেনটেন করছে। দিদি সত্যি কথা বলতে কি ওই আমাদের যখন ছোটবেলায় দেখতাম জ্বর আসতো, তো ওই যে আব্বা যে ডাক্তার বাড়ি নিয়ে যেত, তো জ্বর ওখান থেকে সেরে যেত। এই সেম ক্যাটাগরি আপনার কাছে হচ্ছে, একদম সত্যি কথা বলছি, ম্যাডাম একটা false না। এইটা কি বেস্ট ক্যাট ফুড ফর ডায়রিয়া? হ্যাঁ মানে ডায়রিয়ার জন্য বেস্ট ক্যাট ফুড? হ্যাঁ, এটা অর্থটা একটু কেমন লাগলো না? দেখেন তো এটা নিয়ে কি সবাই কাজ করছে কিনা, আছে কিনা। কাজ করছে তো, বেস্ট ক্যাট ফুড ফর ডায়রিয়া কাজ করছে তো, হ্যাঁ তারা ফার্স্ট পেজেও আছে। তারা যদি কাজ করতে পারে, তা এটার যদি সার্চ ভলিউম থাকে, মানুষ যদি এটা লিখে সার্চ করে, তাহলে কেন থাকবে না একটা? এন্ড আপনি যদি একটু বিড়াল পালেন, আমাদের সন্তানদের যখন ডায়রিয়া হয় আমরা কি ডাক্তারের কাছে নিয়ে যাই না? যাই অবশ্যই কি না? সো বিড়াল বা কুকুর যখন আমি পালবো, ওয়ান কাইন্ড অফ সে আমার সন্তানের মতো। তার কোনো রোগ হলে আমার তাকে সেবা যত্ন করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, সুস্থ করে তুলতে হবে। তো তার যদি ডায়রিয়া হয়, সেও তো একটা প্রাণী, তার তো ডায়রিয়া হতেই পারে। তো তার যদি ডায়রিয়া হয়, আমাকে তাকে সুস্থ করে তুলতে হবে না? তো ডায়রিয়ার হলে যে খাবারগুলো খাওয়াইতে হয়, সেগুলো আলাদা ধরনের হচ্ছে পদ্ধতি আছে, যেগুলো হচ্ছে ডাক্তারদের তৈরি করা। তো তখন আমার সেগুলা মানে বিড়ালকে দিতে হবে, ঠিক আছে? তো এটা অবশ্যই একটা ভালো কিওয়ার্ড। আমি আপনাদের সামনে আরেকটা জিনিস বলেন, সেভাবে আরো কিওয়ার্ড বের করতে অ্যাকচুয়াল পারবেন কিনা? কম্পিটিটর তো চেক করলাম না ম্যাম। অ্যাকচুয়াল কম্পিটিটর সব মিলে গেছে, আর অ্যাকচুয়াল কম্পিটিটর আপনি কি করবেন? কিওয়ার্ডটা দিলাম, এন্টার দিলাম,
720 প্রথম কি ক্রাইটেরিয়া আপনার মেনটেন করছে? না জি ম্যাম করছে। আমি 500 ম্যাম বলছি আপনি তো বলেছিলেন 500-র উপরে নেওয়া যাবে না। আমি 500 নিচে রাখতে বলেছিলাম, ঠিক আছে? জি ম্যাম। 500 নিচে রাখার চেষ্টা করবেন। আমি তো বলি নাই যে 2000 নেবেন, ঠিক আছে? 1000 পর্যন্ত রাখতে কোনো পারেন, চাইনি। বাট 500 নিচে রাখাটা ভালো। 720 কিন্তু খুব বেশি না। তাহলে নেওয়া যাবে ম্যাম এটা। হ্যাঁ, কেউ যদি 33,000 নিয়ে নেন, কেউ যদি 35,000 নেন, তাহলে তো এটা অনেক বেশি না? অনেকে 10,000 পর্যন্ত নষ্ট হয়ে নিয়েছেন, যাবে। আমি দেখেছি। 10,000, 5,000, আমি সেটা না করেছি। আপনারা 1000-1200 পর্যন্ত রাখতে পারেন, সমস্যা নেই। এর উপরে যাবেন না। যত কম্পিটিশন বাড়বে তত কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসতে কষ্ট হবে, ঠিক আছে? সো আর ওকে। কার কোন নিশ আছে বলেন, আমি কিওয়ার্ড বের করে দেখায় দেব। ম্যাম ব্লেন্ডার নিয়ে একটা কিওয়ার্ড ব্লেন্ডার, এটা তো ব্লেন্ডার আরো নিয়ে ইজি। তো ম্যাম দেখাইলাম এতগুলা কিওয়ার্ড, তাই না? আমি আপনাদের সামনে ব্লেন্ডার নিয়ে কোনো আইডিয়া নেই। বেস্ট, আমার ইচ্ছে হচ্ছে আমি লিখতেছি। কষ্ট করতে হবে না, ম্যামের গুলো কপি করে নিয়ে লই। বেস্ট ব্লেন্ডার ফর अच्छा मैं उसको बोल रहा हूँ আমার হচ্ছে मुर्गियां नहीं बना रही কে কথা বলছে? আমি কিওয়ার্ড নিচ্ছি বেস্ট ব্লেন্ডার ফর প্রোটিন শেক। हेलो আচ্ছা, যে কথা বলছেন একটু মিউট করে নেন। আপনারা তো সবাই সিনিয়র, বুঝতে পারেন তাই না? हेलो মা দিদি চেষ্টা তারপরও সাদাব। স্কুলে ভর্তি হয়েছি, এখন সবাই বেবি হয়ে গেছি। আহ, আচ্ছা, তো এই কিওয়ার্ডের আন্ডারে সার্চ করলে পাচ্ছি 1000। দেন হচ্ছে দেখি তো এরকম সাইট গুলো আসছে কিনা, যেগুলা 30 নিচে আছে। 30 নিচে একটা পেয়েছি। 30 নিচে দুইটা পেয়েছি। দেন হচ্ছে দুইটা তো পেয়েছি, দ্যাটস এনাফ। দেন এটাও কি 30, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 24, এটাও ঠিক আছে, নেওয়া যায়। দেন হচ্ছে আমার 3টা সাইট আছে, রাইট? সো আমার সার্চ ভলিউমটা কত আছে? 1000 আছে। সো এখন আমি কি করব, এই কিওয়ার্ডটাকে আমি ওভার, দেখেন ওভার সাজেস্টে আরো কিছু কিওয়ার্ড দিয়ে দিছে আমাকে, তাই না? সো আমি কিওয়ার্ডটা, আমার যে কিওয়ার্ডটা আছে সেটাকে কপি করতেছি। কপি করার পরে আমি কি করব, আমি চলে যাব হচ্ছে মোজে, এসে আমি অ্যানালাইজে ক্লিক করছি। যদিও আমার বেশি আর নাই, ইনভিটেশন শেষ হয়ে যাচ্ছে, আর দেখানো যাবে না। এটা আসছে কি 32, আমি আপনাদেরকে কত পর্যন্ত নিতে বলছিলাম? 35 পর্যন্ত। এই কিওয়ার্ডটা কি নেওয়া যায়? জি ম্যাম। নেওয়া যায় ম্যাম। পসিবল। এন্ড এটার অ্যাকচুয়াল কম্পিটিটর দেখবো এখন। যদি ওই আমাদের প্রবলেম হয়েছে কি, বারবার চেক করতে গেছি তো, যাওয়ার পরে যখন মজ পারমিশন দিই নাই, তখন হ্যাঁ, আমরা আর করতে পারি। হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে এন্টার দিই। দেখেন তো 415 আসছে এটার অ্যাকচুয়াল কম্পিটিটর। খুবই ভালো একটা কিওয়ার্ড, আপনাদের সামনে রিসার্চ করে দেখাবো। আমি ক্যাট ফুড, ব্লেন্ডার এগুলো নিয়ে দেখাই না কেন, না এগুলো খুব ইজি, সেজন্য আমি আপনাদেরকে টাফ নিশ নিয়ে দেখাইছিলাম। ম্যাডাম অ্যামাজন, ইবে এই কিওয়ার্ড গুলি নেওয়া যাবে? হ্যাঁ, কেন নিতে পারবেন না? সবাই তো কাজ করছে, দেখেন সেম কিওয়ার্ডে তারা কাজ করছে, তাহলে আপনি কেন কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই ভীতি দূর করেন, যে কিওয়ার্ড আপনার আমাকে গুগল সাজেস্ট করছে সেই কিওয়ার্ড কি আপনি কনফিউশন দিচ্ছেন? আপনি কাজ করছেন কার সাথে? গুগলের সাথে। সো গুগল ভালো জানে যে আমার ইউজার কে, আমার ইউজাররা কি লিখে সার্চ করছে, সে যেহেতু আপনাকে এটা প্রোভাইড করছে, এটা সবার থেকে বেস্ট। গুগল সাজেশনটাই ভালো হবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, গুগল গুগল যেটা সাজেস্টেড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাই গুগল ভালো হয়। সাজেস্টেড গুলো হচ্ছে যে আমি এটা সার্চ করে গেছি, সো গুগল এটাকে হচ্ছে যে তার কাছে ডাটা কিপ করে রাখছে। দেন হচ্ছে আপনি যখন এই রিলেটেড সার্চ করতে যাচ্ছেন, তখন দেখাচ্ছে যে এই রিলেটেড সার্চ এর আগে থেকে অনেক হয়ে আছে, সো আপনি কোনটা চাচ্ছেন, আপনার কাছে এরকম একটা লিস্ট দিচ্ছে। ম্যাম এই কিওয়ার্ড গুলি বের করার পরে আমরা কি এটা শুধু বাইরেকে কিওয়ার্ড গুলি দিয়ে দিব, নাকি অ্যাপ্লাই করতে হয় কোনো জায়গায়, এরকম কোনো ই আছে? আচ্ছা, তারেক হাসান স্যার বলেন আমরা কি কি দিব বায়ারকে? দিদি এখন মনে বায়ারের নাই? অর্ডার, হ্যাঁ দিদি মনে বলতে কি, বায়ারের অর্ডার ভিত্তিক ভাবে আমরা কাজ করে দেবো। হ্যাঁ, সে আমি যদি বায়ার, ওয়েবসাইট আমি অডিট চাই, আপনাকে একটা নিশ দিলাম ক্যাট ফুড, আমি আপনাকে বললাম এই ক্যাট ফুডের আন্ডারে আমাকে
10টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনি কি কি টপিক রাখবেন এর ভিতরে? 10টা কিওয়ার্ড রিসার্চ করে তো দিদি কিওয়ার্ডই আপনাকে সাবমিট করতে হবে। একটা এক্সেল ফাইল দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এক্সেল ফাইল এটা তো ওই স্বাভাবিক। এক্সেল এক্সেল ফাইলে যা আছে সবই দিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ক্লায়েন্টকে সবগুলো প্রোভাইড করতে হবে। এক্সেল ফাইলে জি সার্চ জি। ভলিউম আছে, অ্যাকচুয়াল কম্পিটিটর আছে, এই যে ডিএপি ডিএপি, আছে, হ্যাঁ সবকিছু হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ম্যাম, এখন বুঝতে পারছি। ও বুঝতে না পারছি। দিদি, ম্যাম সে মানে ম্যাম ওই ক্ষেত্রে তো সব দেবো। সে যদি জাস্ট শুধু কিওয়ার্ড গুলা চাই যে নো, তুমি আমাকে সব কিওয়ার্ড দিবেন, দাও। সে তো জানে না বলে আপনাকে হায়ার করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম ডবল কে হায়ার করতে দিদি। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে কিওয়ার্ড সাজেশনস এ ক্লিক করি, মানে এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু সে আমাকে আরো অনেক কিওয়ার্ড দেখায় দিচ্ছে, দেখেন, তাই না? দেন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা দেখতে পারি বেস্ট ইউজ করে, তাই না? বেস্ট প্রোটিন পাউডার ব্লেন্ডার আমরা ইউজ করতে পারি, এটার সার্চ ভলিউম কিছু দেখাচ্ছে, সো আমরা গুগলে সার্চ করে দেখতে পারি যে সার্চ ভলিউমটা কি দেখায়। দেন হচ্ছে বেস্ট ব্লেন্ডার ফর মিল্ক শেকস, এইটুকু পর্যন্ত নিতে পারি, এর পরের অংশটুকু বাদ দিয়ে দিলাম। এভাবে করতে পারি বেস্ট পার্সোনাল ব্লেন্ডার ফর প্রোটিন শেকস, এটাও আরেকটা ভালো কিওয়ার্ড নিতে পারি আমরা। মানে কত কিওয়ার্ড আছে, আপনারা প্র্যাকটিস করেন নাই, এটা হচ্ছে কথা, আর নাহলে তো এরকমটা হতোই না। বেস্ট ব্লেন্ডার ফর মিল্ক শেকস একটা ভালো কিওয়ার্ড। দেন হচ্ছে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার ফর মিল্ক শেকস, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। বেস্ট পোর্টেবল ব্লেন্ডার ফর প্রোটিন শেকস, এটাও একটা ভালো কিওয়ার্ড। সবগুলাই তো এখানে ভালো ভালো কিওয়ার্ডই আপনাকে দেখাচ্ছে, তো প্রবলেম কোথায়? প্রোটিন শেক ব্লেন্ডার রিভিউ, এলএসআই কিওয়ার্ড হিসেবে এখানে সবগুলা ইউজ করতে পারি কন্টেন্টের ভিতরে। এখানে এলএসআই হিসেবে পাচ্ছেন আপনি লিস্ট, এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আপনি নিয়ে কাজ করতে পারছেন, আর কি চান বলেন? এখানে কত কিওয়ার্ড দিচ্ছে আপনাকে টোটাল? এখানে 1000-এর উপরে আপনার কিওয়ার্ড লিস্ট দিচ্ছে সে। 1000 কিওয়ার্ড থেকে কি আপনার 10টা মিলবে না বলেন তো? মোস্ট প্রো নিলে অবশ্যই মিলবে। জি দিদি, 10টা তো মিলবে, কিন্তু ওই যে বারবার চেক করতে দিচ্ছে না তো, এই হুম, জায়গায় তো আমরা মানে একটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে। বারবার চেক করাতে তো প্রবলেম নাই, প্যারা কিসের? আমি তো এখানে দুইটা ট্যাব ওপেন করছি মাত্র, একটা গুগলের ট্যাব ওপেন করছি, আর একটা হচ্ছে মজের ট্যাব ওপেন করছি। তো জি এখানে যখন ক্রাইটেরিয়া মিলে যাবে তখন মজে দেখবেন। আর এসব লিঙ্ক টিঙ্ক কত কয়টা করছে এত কিছু দেখা লাগবে না, দেখবেন যে এটার সার্চ ভলিউমটা কত আছে, এটার ডিএটা কত আছে, এন্ড হচ্ছে এটার কম্পিটিশনটা কত আছে, এগুলো দেখতে হবে। জাস্ট এই 3টে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এত ম্যানুয়ালি এত হিসাব করার দরকার নেই। দেখেন তো আমি আমার ফাইলে কি কি রাখছিলাম, আমি আবার দেখাচ্ছি। আমার ফাইলে আমি কি রাখছিলাম, সার্চ ভলিউম রাখছিলাম, জি অ্যাকচুয়াল কম্পিটিটর রাখছিলাম, ডিফিকাল্টি রাখছিলাম, এন্ড হচ্ছে কন্টেন্ট টাইপ রাখছিলাম বা কন্টেন্ট নেম, কোনটা কোন কন্টেন্টের ভিতরে পড়তেছে, টোটাল এই 4টা রো 5টা রো রাখছিলাম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এগুলো রাখলেই হবে, আর ওগুলা দিদি তো হচ্ছে ক্রিয়েটিভ আইটি কি পডকাস্টের কোনো কাজ শেখায়? জাস্ট আমার এই মুহূর্তে জানা নেই, জেনে বলতে হবে। তবে দয়া করে আপনি একটু যদি বলতেন আমি খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে। সো আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি আর কারো কোনো প্রবলেম হবে? জি না দিদি, প্রবলেম নাই ইনশাল্লাহ। সবাই পারবো? একজন পারবে, বাকিরা? প্রবলেম হবে। প্রবলেম হবে। আচ্ছা, আজকে যেভাবে দেখাইলাম ওইভাবে করেন, আজকে টপিকটা কি ইজি লাগছে না? অনেক অনেক ইজি আছে। দিদি একটা কথা বলবো, রাগ করবেন না তো? না, বলেন। মানে সেই ছোট ভাই হিসাবে বলছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। ওই আপনি যখন ফার্স্টে শিখান তো, ওই আপনার মাউসের যে আইকনটা, মাউসের ওইটা একটু স্লো নড়াতে হবে। হ্যাঁ, থেকে থেকে ওই মানে চোখ ধাঁধি যায়, কমনে গেল কমনে গেল। ছোট সেই ইঁদুরের মতন করে এমনি 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 দৌড় মারে, আমি আর মাথায় ধরতে পারিনি। তখন ওই আচ্ছা থামি ঠিক আছে। থামি দেখায়। আর হচ্ছে ওই, না আপনার শেখানো প্রসেসটা আমার খুব পছন্দ হয়েছে। ফার্স্টে কষ্ট করে শেখান, ক্রিটিক্যালের ভিতর দিয়ে যান, হুম। তারপরে ইজিলি আস্তে আস্তে চলে আসেন, এটা ভালো। খুশি। আর বাকিদের কি মতবাদ? এখানে ফাতেমাতু জোহরা আছেন, ফাতেমা শাম্মী আছেন, দেন হচ্ছে হোসেন শাহরিয়ার আছেন, জাহিদ হাসান প্রিন্স আছেন,
আপনাদের কি খবর? না আরো অনেকেই আছেন? আপনারা কিছু বলেন, সবাই আনমিউট করি, সবাই সবাই আনমিউট করি। ম্যাম সব ঠিক আছে ম্যাম, কিন্তু ম্যাম আমার সমস্যা হচ্ছে হ্যালো হ্যাঁ বলুন। ম্যাম, সমস্যা হচ্ছে গিগস ওইটা রেডি করছি, এখন এক্সাম যখন দেওয়ার জন্য ল্যাপটপ অন করি তখনই ম্যাম কারেন্ট চলে যায়। মানে আমার ল্যাপটপের বয়স হচ্ছে ম্যাম 11 বছর, ওর ব্যাকআপ নাই। হুম আনফরচুনেটলি আজকে সারাদিন 3বার অন করছি, 3বার কারেন্ট চলে গেছে। আহারে। আচ্ছা স্যার, তাহলে ভাই হচ্ছে ডাটা আমি অন করে বলবো চালান। একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেন। হ্যাঁ, এখন দেখতেছি যে আইপিএস এর সাথে কোনোভাবে কানেকশন দেওয়া যায় কিনা, তারপরেই হ্যাঁ করবো, নাহলে রিস্ক নিতে পারতেছি না। হ্যাঁ 3বার নিয়ত করে ল্যাপটপ অন করছি যে পরীক্ষা দিব, সাথে সাথে কারেন্ট চলে গেছে। ও ভাই, আপনি তো গ্রুপে মেসেজ করছিলেন, এই আপনার এই হ্যাঁ কারে হ্যাঁ চার্জ ছিল, হ্যাঁ হ্যাঁ ইউরেল চার্জ হ্যাঁ ছিল। না ম্যাম, শেয়ার দিতে বলছিলেন না, তৈরি করার পর, গিগস তৈরি করার পরে, সেজন্য জিজ্ঞেস করছিলাম আর কি, আপনাদের এক্সামের পরে হুম দিব হুম শেয়ার নাকি এক্সামের আগে? ও, এক্সামের আগে দিলে হচ্ছে যে গিগটা তো পাবলিশ হচ্ছে না, আমি তো গিগটা তাহলে চেক করতে পারছি না, সমস্যা হচ্ছে এটা। জি ম্যাম, সেটাই। আমি ম্যাম কারেন্টের জন্য দর লাগাই গেছি ম্যাম। আহা আহা দিদি, এটা আমারটা তো আসলে 90% কষ্টের বিষয়। 90% মতন হয়ে গেছে ফাইবার অ্যাকাউন্ট। হুম, আগে আগে হুম। থেকে আমার 80% ছিল, ওগুলা সব ফের নতুন করে প্রসেসিং করে 90% হচ্ছে। তাহলে কি ইমেজটা দিলে মনে হয় 100% খুঁজে যাবে। মেবি 100% রাখার চেষ্টা করবেন। এন্ড হচ্ছে অবশ্যই আমি আজকে কিন্তু নতুন টপিক শুরু করতে পারতাম, করলে কি হতো, ফাইবারের টপিকটা অনেকে কি করতেন, পিছায় যাইতেন, তাই না? জি জি দিদি, একটু ফাইবার আমি নিয়ে সেই জন্য ঘাটাঘাটি করি দিদি। আমি সেই জন্য হচ্ছে যে নতুন টপিক শুরু করি নাই, ফাইবারের পরে আমি রিভিউ ক্লাসটা নিচ্ছি। সো আপনারা এটাও প্র্যাকটিস করেন, দেখেন। এন্ড হচ্ছে ফাইবার অবশ্যই নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করেন। ফাইবার যদি কমপ্লিট না হয় আমি কিন্তু নেক্সট টপিক শুরু করব না, আমি আগে বলে দিচ্ছি, দিদি কেননা দিদি আগে ফাইবার ইনকাম নিয়ে করতে হবে। আরেকটু ঢোকেন ফাইবার অ্যাকাউন্টে। হ্যাঁ, হুম, ফাইবার অ্যাকাউন্টে যে ফাইবার আরেকটু। অ্যাকাউন্টে এখন যাব আবার, কিন্তু হচ্ছে যে আগে এটা টপিক শেষ করি, জি 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 ফাইবারে দিদি। আবার যাব। তো এই টপিক নিয়ে কার কি কোশ্চেন আছে বলো? আমি তোদের দুইটা জিনিস নিয়ে দেখালাম, এই যে কিওয়ার্ড আপনাদের সামনে বের করে। দিদি কিওয়ার্ড নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, তো চেষ্টা করলে অবশ্যই মনে হয় সবাই পারবে। হুম আচ্ছা ম্যাম, হ্যালো। হ্যাঁ বলেন। প্রাইজিংটা কিভাবে করতেন এটা আমি একটু ভুলে গেছি, একটু যদি দেখাইতেন। ওই যে প্রাইজিংটা, তারপর এইচ ইন্টু আই। প্রাইসিংটা? ও, হ্যাঁ একটা ম্যাম। কাজের প্রাইজিং আছে। আচ্ছা, প্রাইসিংটা হচ্ছে কোনটার, প্রোডাক্টের না কিওয়ার্ড রিসার্চের? হ্যাঁ, কুয়ার ড্রেসেস। আচ্ছা, ওইটা প্রাইসিংটা আমি বলেছিলাম যে প্রোডাক্টের প্রাইস মিনিমাম 50+ রাখবেন, ঠিক আছে? এন্ড আরো হ্যাঁ এটা কিভাবে বের করবেন সেটা হচ্ছে যে এক্সেলে না দেওয়া না, আছে। 50+ প্রোডাক্ট রাখলাম, বাট আপনি দেখলাম একটা প্রোডাক্টের প্রাইস আছে 45 কি 49, তো এটা হুম, আপনি 250 লিখতেছেন, আমি এটা বুঝি নাই। এখানে আপনি যদি ভিডিওটা একটু ভালো করে দেখেন, দেখবেন যে সার্চ ভলিউমের সাথে হচ্ছে যে আমি ক্যালকুলেট করে করে দেন হচ্ছে যে আমি একটা এখানে রেজাল্ট দিছি। ফার্স্ট অফ অল যেটা করেছিলাম, সার্চ ভলিউম আমার আছে 100, তো 100 জন থেকে আমি 20 জন আশা করতে পারি না আমার সাইটে হ্যাঁ আসবে। তো 20 জন থেকে কি আমি আশা করতে পারি না যে 10 জন আমার প্রোডাক্টটা কিনতে আকর্ষিত হবে? দুইজন পারি হ্যাঁ ম্যাম। ম্যাম। কিনা? অন্তত 2 জন তো পারবো, 10%। 2 জন তো পাবো। তো এটার সাথে হচ্ছে যে আমাকে কমিশন দিচ্ছে কি, দুইটা যদি আমার প্রোডাক্ট পারচেজ হয়, তো এর সাথে হুম। আমাকে কমিশন দিচ্ছে অ্যামাজন হচ্ছে 4% প্রোডাক্ট। এন্ড প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে ধরে নিচ্ছি $250, আমি ধরে নিচ্ছি। তো আপনি দেখেন তাহলে কত আসবে প্রোডাক্টের, তাহলে আমার আরো হ্যাঁ এটা ম্যাম, কত এই আসবে? প্রাইজিংটা আমি কোথায় পাবো? যেমন আমি ধরেন একটা বেস্ট ডগ ফুড টপার, তো এটা লেখা অ্যামাজন সার্চ করব, সার্চ করে যে একটা ভালো আপনি যে প্রোডাক্ট আসবে। প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেইটা নিবেন। লাইক আমি যদি একটু অ্যামাজনে যাই এখন, অ্যামাজন, অ্যামাজনে আসার পর আমি এখানে আহ এই ক্যাটাগরিতে ক্লিক করলাম, কম্পিউটার্স।
ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমি কম্পিউটার একটা কিওয়ার্ড নিলাম, দেন হচ্ছে যে প্রোডাক্ট হিসেবে রাখবো এটাকে। এটাতে যাব, এটার মেবি প্রাইসটা নাই, দেখাবে না। এটাতে যাই। তো এটাতে আসার পরে যে এখানে প্রাইসটা দেখা দিচ্ছে না, এটাই তো আমার প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে, তো না একটা আমি এটা কিওয়ার্ডে বলতেছি কি যে এই রিলেটেড তো আরো প্রোডাক্ট আসে, যেমন এরকম সেম জিনিস আরো অন্য কিন্তু অন্য ওগুলা ব্র্যান্ডের নিয়ে আসে। তো আপনি কাজ করছেন না, আপনি যেটা নিয়ে কাজ করছেন আপনি শুধুমাত্র সেটাকে কাউন্ট করবেন। না না ম্যাম, আমি একটা সার্চ করলে তো অনেকগুলো আসে না, সেটা বলতেছি। হ্যাঁ আসবে তো, আমি যখন সার্চ করলাম আসছে তো। আমি আমি তো আমি আপনি ফার্স্টেরটাই নিব। কেন ফার্স্ট নিবেন? আপনার ইচ্ছে হতে পারে না যে আমি এগুলা না, আমি এটা নিয়ে কাজ করব? যে যে প্রোডাক্টের রেট সেখানে সেখানে আপনি সেটাই নিন। যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের প্রাইস দিবেন। ও আচ্ছা। ঠিক দিদি আছে, এই প্রাইজের পরে আরেকটা অপশনে একটু যেতে হবে দাদা। বুঝিনি। তো এই টিপসটা দেখানোর পরে ওই আপনার ওয়েবসাইট অডিট রিপোর্টটা আরো একটু ইজি করে কোনো টুলস দিয়ে কি ওটা ডাউনলোড করা ওয়েবসাইট যাবে? অডিটের জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইট চেকার একটা সাইট লিংক দিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে যে আপনারা ইজিলি নিতে পারবেন। ওটা যদি আপনাদেরকে একটু কষ্ট করে দেখাতেন। অডিট করতে হবে না, ওখান থেকে যে ডাটাটা পাবেন এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, ওয়েবসাইট অডিটের জন্য কেউ হায়ার করে। দিদি একটু যদি দেখাতেন। এখন কি পাবো? দেখেন একটু চেষ্টা করে, যদি না পাওয়া যায় থাক দিদি। দেখি, পেরে দিচ্ছি। ওয়েবসাইট এসইও চেকার কিছু একটা নাম ছিল, চেকার। না, এটা না। এসইও চেকার মেবি এটা। এটা তো প্রো। দিদি এই লিঙ্কটা কি আপনি ওখান থেকে কপি করে আমাদের গ্রুপে দিতে পারবেন? এটা আপনি সার্চ দিলে তো পেয়ে যাবেন। ওই যে আমিও খুঁজতে যে একটু পাচ্ছিলাম না, এই সব এলোপাথারি ভিতরে ঢুকে পড়ছিলাম। ওটা নিয়ে দেখা যাচ্ছে সব সময়ের জন্য বুকমার্ক করে রেখে দিতাম। হুম, অফ করে রাখি এগুলাকে। মানে ফার্স্ট অফ অল আমাদের কাজ মোটামুটি তো প্রথমে সবাই তো কিওয়ার্ড রিসার্চ আর অডিটের প্রতি সবাই ভালো করে মাথায় ঢুকাইছে। এটা এই কাজটা আসলে পরে সবাই ভালোভাবে করতে পারবে আশা করি। এটা একটা পেইড টুলস, এটা মাত্র গেলাম। স্মল এসইও টুলস দিয়েও করা যায়, বাট এটা পেইড। এটা যে কোনটা দিয়েছিলেন আমারও আমার এই মুহূর্তে খেয়াল নেই সেটা। আমিও লিখে রাখতে স্মরণ নাই। কারো কাছে কি আছে? তাহলে গ্রুপে দিয়ে দিয়েন, আমার এই মুহূর্তে মনে নেই, আমার খুঁজে বের করতে হবে। আমি এক এক সময় এক একটা দিয়ে করি, তখন এটা ভালো লাগছিল সেটটা। হ্যাঁ মানে ওইটা বেটার ছিল, ওটা রিয়েল দেখাচ্ছিল। হ্যাঁ, আমি এই জন্য দিয়েছিলাম, এখন তো মনে নেই। আচ্ছা, যদি মনে পড়ে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, না এই মুহূর্তে মনে নেই। ঠিক আছে, জি ওকে। দেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কি কি কোশ্চেন আছে আমাকে বলেন। হ্যালো, হ্যালো, ইয়েস ম্যাম। আর কি কোশ্চেন আছে? সব তো তারেক স্যারই বললো, আপনারা তো কেউ কিছু বলছেন না। আপাতত তো ম্যাম আমি দেখতেছি না কোশ্চেন। স্নিগ্ধা রয় ম্যাডাম, ফাতেমা ম্যাডাম, তোফায়েল আহমেদ স্যার, দেন তৌহিদুর স্যার, চারজনে বলেন আপনাদের কার কি কোশ্চেন আছে।
হ্যালো, কোনো কোশ্চেন নেই। যে টপিকটা দেখিয়েছি বুঝতে পেরেছেন? করতে পারবেন এখন কিওয়ার্ড রিসার্চ? জি জি ম্যাম, ম্যাম যেগুলি প্র্যাকটিস এখন করলে পর্যন্ত পারা দেখায় যাবে, প্র্যাকটিসের সবগুলোই একটু অভাব করতে আছে। পারবো ম্যাম। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে রাবিয়া ইসলাম, দেন হচ্ছে আরিফুর রহমান, দেন হচ্ছে শরীফুল ইসলাম। আপনারা তিনজন বলেন, এন্ড সজীব, আপনারা চারজন বলেন। হ্যালো, ম্যাম আমার কোনো কোয়েশ্চেন নাই। কেন নাই? নাই হচ্ছে বুঝতে পেরেছি সবগুলো ভালোভাবে। আচ্ছা, আর যখন কোয়েশ্চেন আসে আমি অবশ্যই আপনাকে করব। নেক্সট ঠিক যখন আছে, কাজ করতে বসে যখন কোয়েশ্চেন আসে। ওকে, ঠিক আছে। আর ম্যাম আমার বাসায় বিয়ের ফাংশন, তো আমি লিভ নিয়ে নিব, আমার প্রেজেন্টটা দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, আমি প্রেজেন্ট দিয়ে দিব। তার মানে ওকে ম্যাম। কিওয়ার্ড রিসার্চ সবার কমপ্লিট, তাই তো? হ্যালো, জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা ফাইবার নিয়ে কথা বলবো, তার আগে আমরা প্রেজেন্টটা নিয়ে নিই, ঠিক আছে? জি দিদি। আচ্ছা, তো ফাইবার নিয়ে কথা বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আগে হচ্ছে আমার প্রোফাইল এবং গিগকে অপটিমাইজ করতে হবে সুন্দর করে। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে বায়ারদেরকে খুঁজে খুঁজে মেসেজ পাঠাইতে হবে। তো এখন খুঁজে খুঁজে কিভাবে মেসেজ পাঠাবো, তাই না? অনেকেই জানি না যে বায়ারদের কিভাবে আবার খুঁজবো, একটা কথা হতে পারে। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে অবশ্যই ফাইবারের যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে যে আপনারা ফোনে সবাই ইনস্টল করে নেবেন। তখন দিদি ফাইবারের যে অ্যাপসটা আছে ওটা ইনস্টল করতেছি, কিন্তু আমি আগে যেটা ব্যবহার করতাম ওইভাবে আমি চালাতে পারছি না আর। না না ওই আগে পারবেন। আগে ডেস্কটপ মোড হতো, আমি সেই সিস্টেমটা আর খুঁজে পাচ্ছি না না, অ্যাপসটা। ডেস্কটপ মোড হবে না, এটা অ্যাপস ডেস্কটপ মোড হবে না। তো অ্যাপসে যখন আপনি এখানে অ্যাপসে দেখবেন যে ফার্স্টে ঘর সিস্টেম আছে, পরে মেসেজ সিস্টেম আছে, দেন এরপরে হচ্ছে ওই নোটিফিকেশন আছে, এরপরে হচ্ছে অ্যালার্মিং আছে, দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখবেন বায়ার রিকোয়েস্ট অপশনটা আছে। তো সেই বায়ার রিকোয়েস্টে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এখানে যদি বায়ার রিকোয়েস্ট ওই টাইমে থাকে, তো বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পাবেন এবং বায়ারদের নাম কি সে নামগুলাও তখন আপনি দেখতে পারবেন এবং নাম লিখে সার্চ করলে তার প্রোফাইলে ডিরেক্টলি আপনারা চলে যেতে দিদি পারবেন। এখন যদি আমি দিদি আমি দিদি প্লে স্টোরের থেকে সার্চ দেবো না, প্লে স্টোর থেকে, হ্যাঁ প্লে স্টোর থেকে না, ফাইবার.কম দিয়ে সার্চ দেবো না শুধু ফাইবার? শুধু ফাইবার লিখে সার্চ করলেই হবে। ফাইবার লিখলেই হবে। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটা সার্ভিস লিখে সার্চ দিচ্ছি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা লিখে সার্চ করার পর আমি এখানে দেখতেছি যে তারা কি করতেছে, ভালো লেভেলে আছে এবং তারা অনেক কাজ করছে, রাইট? তো আমি তার প্রোফাইলে যাচ্ছি ফার্স্টে। যাওয়ার পর এখানে কি তার একটা অর্ডার অলরেডি রানিং আছে, তাই না? তো তার এখানে দেখেন তো, এখানে আহ যারা আছে তারা তো সবাই তার ক্লায়েন্ট ছিল, রাইট? ক্লায়েন্ট ছিল না? তো তাদেরকে যেটা আমি করতে পারি, তাদের প্রোফাইলটা আমি দেখতে পারি যে কি রিলেটেড কাজের জন্য হায়ার করে। তো ম্যাম তাদের ইউআরএলটা আমি হচ্ছে যে নামটা কি করতেছি ইউআরএল এর পরে বসাই দিচ্ছি, এটা তাদের ইউজার নেম, ঠিক আছে? সো সে কিন্তু ম্যাম এই দুদিন ক্লাস আগে ভিডিওটা কি প্রোভাইড করবেন? প্রোভাইড করব, চাচ্ছেন প্রোভাইড করতে? ইয়েস জি ম্যাম। ম্যাম। দিয়ে দিন ম্যাম, দিয়ে আচ্ছা দিন। ঠিক আছে, ওকে। ওকে ম্যাম, দেন হচ্ছে থ্যাংক ইউ। যে এখানে দেখেন তো সে বারবার একজনকে হায়ার করতেছে, তাই না? মামুন এসিও, তাকে অনেকগুলা কাজে সে হায়ার করছে, রাইট? তো আরেকজনকে হায়ার করছে, So, সে কিন্তু রেগুলার ক্লায়েন্ট। তো তাকে আমি এখন কিভাবে খুঁজে পেতে পারি? তার যেহেতু ছবি নাই, তাকে খুঁজে পাওয়াটা আমার জন্য একটু টাফ হবে। তো তাও একটু দেখি তো গুগলে সার্চ করে তার রিলেটেড কোনো কিছু পাই কিনা। এটা তো আমরা শিওর যে তার অবশ্যই সাইট আছে, আর নাহলে সে কিওয়ার্ড রিসার্চ করাইতো না, রাইট? এখন আমার এটা ছিল হচ্ছে, কিওয়ার্ড রিসার্চের কাজ এটা কি 12 মাস চলে? হ্যাঁ হ্যাঁ, 12 মাসই আছে।
কারণ কোন মাসে কোন কিওয়ার্ড গুলা র্যাঙ্ক পাচ্ছে আপডেট হচ্ছে, এই জন্য কিওয়ার্ড রিসার্চটা মনে হয় 12 মাসে চলবে। হ্যাঁ, সো একে খুঁজে পাওয়াটা কিন্তু একটু টাফ, যেহেতু ওনার পেজ নাই, তাই না? সো পেজ আছে যার, তাকে তাহলে একটু দেখি। তো একে পাচ্ছি না। তো ওনার তো একটা মানে লোগো আছে, তাই না? সো উনিও ইউনাইটেড ইউকে আছেন, সো ওনাকে একটু দেখি তো। একটু খুঁজি, দেখা যাক ওনাকে পাওয়া যায় কিন্তু কিনা। উনি ইনাকে দেখেন আমি এখান থেকে ডিরেক্ট কন্টাক্ট করতে পারছি, তাই না? সে বায়ার হিসেবে কি করছে, অনেক কাজ দিচ্ছে, অনেক কাজ দিচ্ছে, তাই না? তো দিদি তাকে এখান আমি থেকে যদি ডিরেক্ট কি করব, কন্টাক্টে মেসেজ দিব। মেসেজ দিয়ে আমি তাকে বলবো যে আপনার অ্যাপ্রোচটা তাকে আমি দিব যে হ্যালো হাউ আর ইউ, এন্ড হচ্ছে যে ম্যাম এটা আপনার কি আমি ডিরেক্ট মেসেজ করলে ফাইবার কি এটা স্প্যাম হিসেবে ধরবে না? নো, অ্যাকাউন্টে ফাইবার কোনো চাই ক্ষতি হবে আপনি না? ইনকাম করেন, নো। না দিদি, আমি এই যে আমরা আপনাকে তো একটা অন্যের অ্যাকাউন্টে আমি একটা আপনাকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলি। আমি হচ্ছে যে একটা জব পোস্ট করেছিলাম, ঠিক আছে? আমার দরকার ছিল, আমি জব পোস্ট করছিলাম একটা ওয়েব ডিজাইনের কাজের জন্য। তো যখন আমি জব পোস্ট করছিলাম তখন আমাকে ম্যাক্সিমাম মানুষ কি করছে, আমাকে হচ্ছে যে ডিরেক্ট তারা আমাকে কন্টাক্ট থেকে মেসেজ করছে, সুন্দর সুন্দর অ্যাপ্রোচ দিয়ে তারা আমাকে মেসেজ করছে। তো আমি একজনকে হায়ার করেছিলাম তখন। তো আমি বাকিদেরকে তো আর হায়ার করি নাই, যারা ডিরেক্ট মেসেজ করছে। সো তাদের সাথে কমিউনিকেট করতে করতে আমার যদি লাগতো ওদের ওদের সাথে সার্ভিসটা, আমি ওদেরকে দিতাম না বলেন? জি আমি কিন্তু ওদের সাথে কমিউনিকেট করে কিন্তু একজনকে আমি দিছি। এখন দেখেন, আপনি আপনি নিজেকে চিন্তা করেন, আপনি মার্কেটে গেলেন, মার্কেটে যাওয়ার পর আপনি দেখছেন যে আপনাকে ডাকতেছে, দাদা আসেন আসেন, আপনার কি লাগবে? আমার এখানে শার্ট আছে, প্যান্ট আছে, সবকিছু আছে, আপনার কোনটা লাগবে দাদা, এখানে আসেন। ঠিক আছে? তো আরেকটা অপোজিটের দোকান হচ্ছে, সে সুন্দর করে শোরুম টোরুম গুছায় বসে আছে, ঠিক আছে? বাট সে গেটে যে দারোয়ান রাখছে, সে হচ্ছে যে আপনার সাথে সেভাবে কথা বলছে না। বাট আরেকজনে যে আছে, সে আপনার মানে খুব পোলাইটলি ডাকতেছে, দাদা আসেন একটা দেখে যান অন্তত। তো আপনি কোন দোকানে যাবেন, আপনি বলেন। এখন যদি লাইটলি যে ডাকতেছে স্যার যাবো। না, এটাও ভুল। এখন দোকান আপনি সিলেক্ট বলেন। করতে গেলে অনেকে আছে মুড নিয়ে বসে থাকে, ভালো মাল থাকে, ভালো কাজ করা যায়, তারা হয়তো কিছু বলতেছে না। আপনি তো এখন এই দোকান দেখে বুঝবেন, তাই না? তার গিক দেখে তো বুঝবেন, আপনি তো সব অবশ্যই অবশ্যই। দেখবেনই। তো তার দোকান দেখে তো বুঝে যাবে তার দোকানে কি প্রোডাক্ট আছে। এখন আমি চাচ্ছি প্যান্ট, তার দোকানে সব শার্ট, সে আমার ডাক দিলে আমি যাবো? কখনোই না। না ম্যাম। পসিবল না। আমি বলছি সেম প্রোডাক্ট সেম সবকিছু, একজন আপনাকে ডাকছে, আরেকজনে হচ্ছে যে খুব সুন্দর শোরুম নিয়ে এসে বসে আছে। আরেকজনের সুন্দর শোরুম, বাট সে আপনাকে ডাকতেছে, আপনি কোনটায় যাবেন? লাইক বসুন্ধরায় গেলেন, আপনি ওপো ফোন কিনবেন, ওপো ফোনের দুইটা দোকান, একটা দোকান থেকে আপনাকে ডাকতেছে যে ম্যাডাম আপনি আসেন আসেন, আরেকজনে বলতেছে যে সুন্দর শোরুম নিয়ে বসে আছে, আপনাকে সেভাবে পোলাইটলি ডাকলো না। তো আপনি কোন দোকানে যাবেন বলেন? আমি যে ডাকতেছে ওইখানেই যাব। যে ডাকতেছে কিন্তু সেখানেই আমরা যাব, রাইট? আচ্ছা আচ্ছা। এটাই স্বাভাবিক। তার মানে চক্ষু লজ্জার কারণে হলো আমি তার দোকানে যাব, আমার ইচ্ছে করতেছে না তার দোকান থেকে প্রোডাক্টটা কিনতে, বাট সে এত পোলাইটলি ডাকতেছে, মানুষটাকে রেসপেক্ট করার জন্য হলো আমি যাব, আমি কিনি বা না কিনি আমি যাব। তো আপনি যখন পোলাইটলি একটা মেসেজ দিবেন, সে আপনার কাছ থেকে সার্ভিসটা নেক আর নাই নেক, আপনাকে সে রিপ্লাইটা ঠিকই দিবে, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস ট্রিক। এটা কি ফাইবারে সরাসরি নক করা যাবে ম্যাম? হ্যাঁ, ফাইবার থেকে সরাসরি নক করা যাবে? লাইক আমার তো এখন লগ ইন করা না অ্যাকাউন্টটা, লগ ইন করা থাকলে দেখাতে পারতাম, এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে ডিরেক্ট চ্যাট বক্সে নিয়ে যাবে, ঠিক আছে? So, সেখান থেকে আপনি হাই হ্যালো অনেক কিছু লিখতে পারবেন। সো আমি যেটা বলবো দিদি যে একটা স্ট্রাকচার ওয়াইজ তাদেরকে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে কি স্ট্রাকচার দিয়েছি না অনেকগুলা, জি জি দিয়েছেন। সেই স্ট্রাকচার ওয়াইজ। এন্ড অবশ্যই হচ্ছে যে যখন বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাবেন, কখনোই হিস্টোরি লিখবেন না, কখনোই হিস্টোরি লিখবেন না। উনি কি তাহলে চাচ্ছে আগে সেটা বুঝেন, আচ্ছা আচ্ছা। দেন 2 লাইনে কি 3 লাইনে, ম্যাক্সিমাম 3 লাইনে আনসার দিয়ে কাট আপ। আপনি লিখতে লিখতে যদি 5 জন 10 জন 20 জন মানুষ অ্যাপ্লাই করে ফেলে, আপনি পরে অ্যাপ্লাই করেন, আপনি তো সেই পিছনে পড়ে যাবেন, তো লাভ কি হবে? ফাইবার খুবই কম্পিটিশন একটা জায়গা। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি 3 লাইনে আপনি অ্যান্সার দিয়ে দিবেন।
যে হ্যাঁ আমি এই রিলেটেড কাজ করেছি, সো আমি আপনাকে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করব। দেন হচ্ছে যে আপনি যদি আমার কাছ থেকে সার্ভিসটা পেতে চান তাহলে হচ্ছে যে আমাকে মেসেজ করুন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আপনি 3 লাইনে আনসার দিয়ে দিবেন, এবং অবশ্যই একটা কল টু অ্যাকশন টার্ম রাখবেন, একটা কোশ্চেন রাখবেন। লাইক এস কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি সে একটা জব পোস্ট করে, তো সেই ক্ষেত্রে আপনি একটা মানে কোশ্চেন রাখবেন যে আপনার নিশটা কি, আমাকে সেটা বলেন, আমি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি। একটা পিন পয়েন্ট করে রাখবেন। দেন যদি অন পেজ এসইও নিয়ে বলে, তাহলে আপনার ধরেন যে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে না? তো তখন আপনি বলবেন যে আপনার সাজেস্টেড কিওয়ার্ড গুলো কি আছে, লিস্টটা আমাকে দেন, আমি আপনাকে ওয়েবসাইটে অডিট করে সব প্রবলেম ফাইন্ড আউট করে দিচ্ছি। দেন সে যদি চায় আমার ব্যাকলিংক লাগবে, তখন আপনি বলবেন যে আপনার ওয়েবসাইটের আমার কিছু অ্যাক্সেস লাগবে, সেই অ্যাক্সেস গুলো আমাকে প্রোভাইড করেন, দেন আমি আপনাকে ব্যাকলিংক করে দিচ্ছি। এভাবে তাকে পিন পয়েন্ট করতে হবে, আদারওয়াইজ সে আপনাকে তো মেসেজ দিবে না। সবাই যদি সেম ধরনের মেসেজ দেয় তাহলে আপনি ইউনিক কোথা থেকে, রাইট? জি আপনাকে ইউনিক কিছু করতে হবে। ম্যাম হ্যাঁ বলুন। ফাইবারে বেশি কাজ করেন নাকি অন্যান্য সাইটগুলোতে বেশি করেন? আমি বলতে গেলে এখন লোকাল মার্কেট প্লেসে কাজ করি স্যার। ম্যাম আপওয়ার্ক কি কাজ করেন না? ওয়ার্কে কাজ করতাম, ফাইবারও কাজ করতাম। রিসেন্টলি স্যার অফিসের এত প্রেসার, আমি আসলে কাজ করতে পারছি না এখন। মিথ্যা বলবো না, আমি এই মুহূর্তে কাজ করতে পারছি না। আমি আমার লোকাল দুটা ক্লায়েন্ট আছে, তাদের সাথেই কাজ করে আমি সময় মানে কুলাতে পারছি না। দিদি, লোকাল বলতে কি বাংলা মানে আমাদের দেশীয় না বাইরে? হ্যাঁ দেশীয় আছে, বাইরেরও আছে। বাইরের 2 জন, দেশের 1 জন। দিদি, লোকাল যেভাবে আমাদের বায়ার রিকোয়েস্টের ওই যে ইমেল পাঠাতে বলছিলেন, ওই সেম ক্যাটাগরি ওভাবেই পেয়েছিলাম। আজও করতেছেন না? হ্যাঁ। দিদি, আপনি কি সোশ্যাল মিডিয়ার কাজটা করেন না? সোশ্যাল মিডিয়া থেকে আমার এসইও সব থেকে বেশি ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় আপনি ভালো হ্যাঁ ইন্টারেস্টেড না সোশ্যাল না? মিডিয়াতে ইন্টারেস্টেড এর বলতে গেলে আমি সবই আসলে করি, ঠিক আছে, বাট ভালোবাসার একটা বিষয় আছে না। লাইক আমরা যখন 19-এ সায়েন্স নিয়ে পড়েছিলাম, সায়েন্সের তো কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, বায়োলজি ছিল, হায়ার ম্যাথ ছিল, অনেকগুলো সাবজেক্ট ছিল, তাই না? জি তো সবই তো আমরা পড়েছিলাম। তারপর আমরা যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, দেন একজনে হয়েছে ডক্টর, একজনে হয়েছে ইঞ্জিনিয়ার, একজনে পড়েছে কেমিস্ট্রি নিয়ে, একজনে পড়েছে ফিজিক্স নিয়ে, তাই না? জি সেক্টরগুলো তারা ভাগ হয়ে গেছে তখন। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টরই শিখেছি। শেখার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে এসইওটাই ভালো লাগছে, আমি এসইও নিয়ে এখন কাজ করছি। আমার 3টা ক্লায়েন্টই না, এসইও। ঠিক ঠিক আছে দিদি, এসকিউ, কিন্তু আমার একটা মনের ভুল ভেঙে দেন। হ্যাঁ, আমার ভুলটা হলো যে আমি কি সোশ্যাল মিডিয়াটা নিয়ে কি দাঁড়াতে পারবো? অবশ্যই। মানে আমি কি ভেঙে পড়বো না তো দিদি? না, আমি সত্য তো দিদি, আমি কালকে রাত্রে অনেক ভেবেছি, যদি না হয় তাহলে সব ছেড়ে দেবো জীবনে। এটা নিয়ে ভাবতেছি যে সোশ্যাল এই মিডিয়াটা কি ধরে রাখবে কিনা সেটা আপনাদেরকে দেখবো। ইউটিউবের এমন একটা ট্রিক্স দেখাবো, আপনি যদি কয়েকটা ভিডিও বানান, ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবেন। অ্যাফিলিয়েট? হ্যাঁ, এটা আপনাদের আউট অফ ক্লাস, আমি তাও দেখানোর চেষ্টা করবো। অবশ্যই দিদি, না দেখালে একদম ধ্বংস হয়ে যাবো দিদি। ঠিক আছে? কে কথা বলছেন? আর কত বলবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা মাইক অন রেখে কথা বলে আপনাদের ফ্যামিলির যেসব বিষয় আছে আমরা শুনে যাব, ভালো হবে। আর একদিন হচ্ছে যে অন করে ঝগড়া করবেন, আমরা শুনে এনজয় করবো। এখনো বুঝতে পারিনি দিদি ওরা। লাইক হচ্ছে যে তারেক হাসান স্যারকে দিয়ে বুঝাই বা আলফাজ হাসান স্যারকে দিয়ে বুঝাই যে আপনারা কি করলেন, মাইক্রোফোনটা অন রাখলেন, রাখার জি পরে হচ্ছে যে হঠাৎ করে ঝগড়া লেগে গেলেন, হয়তো বা ভাই বোনের সাথে মার সাথে ঝগড়া লেগে গেলেন। And আমরা বাকি যারা আছি, সজীব আছি, মোহাম্মদ আছি, আমি আছি, ফাতেমা আছি, সবাই আমরা কি করবো, এনজয় করবো সেটা। মজা নেবো আমরা। অবশ্যই। হ্যাঁ, খারাপ গার্লফ্রেন্ডের লাগে। সাথে ঝগড়া তখন সেটা হবে। ম্যাম, হ্যাঁ বলুন। প্রপোজাল টেমপ্লেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হতো। প্রপোজাল টেমপ্লেট, আপনারা তো কাজই করছেন না, আগে কাজ করেন, প্রপোজাল তৈরি করেন, আমাকে পাঠান। আমাকে যারা যারা পাঠাইছে আমি সবাইকে রিভিউ দিয়ে দিচ্ছি, আমি এটা রিভিউ ক্লাসে দিব না, আমাকে যে মেল করবে আমি তাকে দিব। ম্যাম, মাইক্রোসফট ওয়ার্ডে আপনার
যে অডিট ফাইলটা তৈরি করব এটা কিভাবে বসাবো এটা বুঝতেছি না ম্যাম, এই জন্য তো অডিট ফাইলটা মাইক্রোসফটে জি হচ্ছে অডিট ফাইলটা আপনি কপি পেস্ট করবেন। যারা যারা করছেন আপনারা তো গ্রুপে অ্যাড আছেন তাই না? তারা 5 মিনিটের জুম মিটিং ওপেন করে দেখাই দিন, বা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আই গেস চাচ্ছেন যে এইটাই পুরাটা কি করবেন, ওয়ার্ডে বসাবেন তাই না? এটা আমি কপি করতেছি, এই যে টোটালটা এইটুকু কপি করলাম। ঠিক আছে, কপি করার পর আমি একটা ওয়ার্ড এখন ওপেন করব। ম্যাম আমি তো কিছু দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। দেখা যাচ্ছে? ফাইবার অ্যাপস ডাউনলোড করছি, করার আমার পরে তো মনে হয় দেখা যাচ্ছে স্ক্রিন তাই না? জি জি আমি ম্যাম দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। হয়তো আচ্ছা আমার এখানে সমস্যা ম্যাম। ও নেট প্রবলেম মানে হতে তাহলে পারে। তো দেখায় সাব্বির লাভ ভাই নাই। এসে বসে আছে। দিদি দেখান ফাইবার অ্যাপস, রেকর্ডিং করে রাখেন ম্যাম। দিদি আচ্ছা ফাইবার অ্যাপসটা আমি ডাউনলোড করছি, করে অ্যাক্টিভ করছি, কিন্তু আমার হচ্ছে মেন প্রোফাইলটা তো আমি এখানে আনতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। বুঝি নাই। ফাইবার অ্যাপসটা ফোনে আচ্ছা আমি এটা নিয়ে তাহলে একটু পরে কথা বলি, এটা যেটা জি দেখাচ্ছে জি সেটা দেখায়নি, ঠিক আছে? তো অবশ্যই এই যে এখান থেকে আমি কি করলাম, কপি করলাম টোটাল ডাটাটা কপি করে আমি কি করলাম, এই যে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কি অর্ধেকের দিকে চলে গেছে না? তো আমি কি করব, সবগুলার এরকম টেনে টেনে দিব, ছোট করতেছে। এটাকেও এখন টেনে দিচ্ছে। তো এই কাজটা আপনাদেরকে করতে হবে, কিছু করার নাই। তো এখন তো বাকিগুলা কি আছে? নাই। না। তো এইটা হচ্ছে যেটা করতে হবে, উম সাইজটা যদি ছোট করে নিই, মেবি এখন এই তো পেয়েছি। ওয়েট, এই দেখেন তো স্যার, পেয়েছি না? তো এই দেখেন এখন আমি এটাকে এই যে ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেন এই সেক্টরটা কি হয়েছে, এই সেক্টরটা এই যে এখানে চলে আসছে। তো এখন আমি এটাকে বড় করে দিই, দেখেন তো সব ডাটাটা আসছে কিনা, পাঁচটাই আসে। এইটা হচ্ছে ট্রিক্স, তো এই ট্রিক্স তো ফলো করতেই হবে। And এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আমার ইচ্ছা মতো কি করব, এখন ডাটাটাকে হচ্ছে যে বড় করে নিব। দেন আমার 5টা সেলই আসছে না, 1টা 2টা 3টা 4টা 5টা সেল কিন্তু আসছে 5টাই। তো এখন আমি যেটা করব, এইটাকে আমি এই যে এইটুকু পর্যন্ত রাখবো। দেন এইটাকে আমি রাখছি হচ্ছে যে এইটুকু পর্যন্ত, প্রোডাক্ট তো আমার গেল। দেন ঠিক হচ্ছে যে অডিটের ক্ষেত্রে হচ্ছে সেম ভাবেই রাখবেন, ঠিক আছে? দেন কিওয়ার্ড এর সেকশনটা যেহেতু বড়, তাহলে আমি কিওয়ার্ড সেকশনটাকে একটু বেশি জায়গা দেব। ওকে, দেন হচ্ছে এই দেখেন এখন কি ঠিক আছে না? সবাই বলেন এখন কি ঠিক আছে আমার এটা রাখা? ঠিক আছে ম্যাম, সুন্দর একটু। তো এইভাবে রাখতে হবে, পসিবল রাখা? জি ম্যাম। ওকে, আচ্ছা এখন তারেক স্যার বলেন কি কোশ্চেন আছে? ও না দিদি, সরি আমি ওইটা বুঝতে পারছি, নিচে যে মেনু ম্যাম ছিল আমি ফাইবারের ওইটা গিগ ফলো করি। টেমপ্লেট হয়েছে যেটা আপনি দিতে চেয়েছিলেন একটা গতকালকে, ওটা দেন নাই। ফাইবারের গিগ টেমপ্লেট? ও জি জি আমি ও আচ্ছা আপনারা, আমার তো এখন ফেসবুকটা লগ ইন নাই। আচ্ছা আমি আজকে আপনাদেরকে দিব, শিওর ফাইনাল। ঠিক আছে আজকে দিব। ওকে, জি দিদি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে দেন আমরা ক্লাস তাহলে ক্লোজ করতে পারি আজকে এখানে। জি ম্যাম, ওকে ম্যাম, আমার ক্লোজ একটা করে দেন, কোশ্চেন ছিল আমরা অনেক ম্যাম। দূরে যাবো। দিদি ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ম্যাম একটু একটু হচ্ছে গিগের কোন ইমেজ গুলো ইউজ করতে পারি, একটু কয়েকটা ইমেজ একটু দেখাই দিলে সুবিধা হতো। ইমেজ তো দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আই ম্যাম। থিংক ইমেজ নিজেকে তৈরি করতে হবে আসলে। তৈরি দিদি তো ওই করবো। দিদি ফাইবার অ্যাকাউন্টে একটু ঢোকেন, ঢুকে একটু দেখান। এখানে মানে একটা সার্ভিস থেকে যখন আমি সার্চ দিয়েছিলাম তখন কি সেই সার্ভিস রিলেটেড অনেকগুলা গিগ চলে আসছে না? তো তখন আমাকে যেটা করতে হবে তাদের গিগ গুলা দেখতে হবে।
ঠিক আছে, গিগ গুলা দেখে তারা কি ধরনের ইমেজ গুলা ইউজ করতেছে আমাকে একটা আইডি নিতে হবে এবং তাদের মতন করে আমাকে একটা তৈরি করতে হবে। দ্যাটস ইট। এখানে আমি হচ্ছে যে বলে দিতে পারবো না যে এই ইমেজটা তৈরি করতে হবে। আপনি যদি এর থেকে আরো বেটার তৈরি করতে পারেন এটা আরো অনেক ভালো। জি জি এবং ইমেজে দেখেন তারা কি করছে, তারা কিন্তু পোর্টফোলিও কিছু ইমেজ অ্যাড করছে। তো আপনারা যেটা পারেন যে পোর্টফোলিও কিছু ইমেজ অ্যাড করতে পারেন এরকম টাইপের, এটা বেটার হয়। দিদি, ফাইবার থেকে আমরা কাজে অর্ডার পাবো কোথায়? একটু ওই 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 মেনুবার গুলো একটু দেখেন, এটা তো মেসেজ দেবে মিনিমাম কোথায়? দেখানো পসিবল হচ্ছে না, কেননা আমার তো এখন লগ ইন নাই। আমি তো যার অ্যাকাউন্ট দিয়ে ক্লাস নিয়েছিলাম আহ জি তার অ্যাকাউন্ট তো আমি দিয়ে দিয়েছি অলরেডি স্নিগ্ধা ম্যাম। তাই তো। একটা গিয়ে পাবলিশ করার কয়দিন পরে আরো একটা করা যাবে, মানে কতদিন আপনি অন্তর অন্তর? একদিনে 10টা করতে 7টা করতে পারবেন। ওই একই রিলেটেড না আলাদা? একই রিলেটেড কয়টা দেওয়া যায়? রিলেটেড করতে পারবেন 7টে, সমস্যা নেই। ঠিক আছে, গিগ ম্যাম আপনি গিগ প্রথম অবস্থায় পাবলিশ বিগিনার লেভেলে 7টা গিগ পাবলিশ করতে পারবেন। যখন আপনি লেভেল 1 হবেন তখন আপনি আরো গিগের পরিমাণ বাড়বে। যখন লেভেল 2 হবেন তখন আপনি আরো গিগ অ্যাড করতে পারবেন। কিন্তু প্রথম নো লেভেল অবস্থায় আপনি 7টা গিগ আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। ম্যাম হ্যাঁ বলুন। গিগ পাবলিশ করার পরে তো সেটা আর এডিট করা যাবে না, মানে আমি আর কিছু অ্যাড করতে পারবো না, না? পারবেন, যতক্ষণ পর্যন্ত র্যাঙ্কে আসছে না ততক্ষণ পর্যন্ত পারবেন। র্যাঙ্কে আসার পর যখন এডিট করবেন তখন র্যাঙ্ক কল করবে। আর অর্ডার পাওয়ার পরে যদি গিগ এডিট করেন তাহলে আর ওই গিগে আর অর্ডার পাচ্ছেন না, এটা ধরে নিতে হবে। আচ্ছা ম্যাম, চ্যাট বক্সে একটা লিংক দিয়েছে, ওই যে ওয়েবসাইট অডিটের যেটা কথা বললো, এটা কি ওইটা? একটু চেক করে বলবেন না ম্যাম ওটা প্লিজ। এটা না মনে হয়। ম্যাম ওটাই তো দেখলাম, আমি দিয়ে দেখলাম যে অডিটের লিস্ট গুলো দিচ্ছে, বাট ওটা ডাউনলোড করব কি করে? ডাউনলোড করা যায় না, জাস্ট এটাকে কপি করে ওয়ার্ডে বসাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাম। ওকে। হ্যাঁ এটা ওই সাইটটাই, দিদি এসইও সাইট চেকআপ। দিদি ওটা ঠিক আছে, শিওর একটু ঢুকে দেখেন প্লিজ দিদি। হ্যাঁ আমি ঢুকেই দেখলাম, এটাই ওই সাইটটা। আপনারা ঢুকলে বুঝতে পারবেন, লিংকে যান তাহলে বুঝতে পারবেন ওই সাইটটাই, থ্যাংক ইউ। এসইও সাইট চেকআপ। কে এটা দিল কে? ফাতেমা ম্যাডাম দিয়েছে। ম্যাডাম থ্যাংক ইউ কতবার দিলাম ঠিক নাই, খুব খুঁজতেছিলাম একটা ওইটা। কফি খাওয়াই দিন। তো এখন দিদি বাকিতে তো সবই দিলাম খাইয়ে। ভাইয়া কাজে হেল্প করিয়েন তাহলে হবে। ওরে আল্লাহ ভাইয়া, আমি বেশি বাজে স্টুডেন্ট, আমি কি করে ভাইয়া পারবো আমি বলেন? আরে পারি আল্লাহ। না ভাই, আমার এরকম কোনো নলেজই নেই। ওকে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আমি লিভ নিচ্ছি। ঠিক আছে। ওকে ওকে দিদি। ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, এবং অবশ্যই ফাইবারের হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। টেক কেয়ার। অবশ্যই দিদি।